না আঙ্কেল, ক্ষমা করবেন আমায়। আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না, সরি। তুলি রাগী কণ্ঠে শাহেদ রহমানকে বলল। শাহেদ রহমান চিন্তিত হয়ে বললেন, কেন মা, রাকিব কি করেছে তোমাকে? দেখুন আঙ্কেল, আপনার ছেলে একদম বাজে। উনি সব মেয়েকে ডিস্টার্ব করে। শুধু কি ডিস্টার্ব, প্রেম করে হাজার মেয়ের সাথে। আর সেই ছেলেকে আমি বিয়ে করবো? ইম্পসিবল। আমি বুঝতে পারছি তোমার কথা, কিন্তু বিয়ে করার জন্য না করো না মা। আমি তোমার কাছে হাত জোর করে বলছি। শাহেদ রহমান হাত জোর করে বলল। তুলি সাথে সাথে শাহেদ রহমানের হাত ধরে বলল, এ কি করছেন আঙ্কেল? আপনি আমার বাবার মতো, হাত জোর করবেন না আঙ্কেল। তুলির কী বা করার আছে? কোনো মেয়ে এমন ছেলে বিয়ে করতে রাজি হবে? হঠাৎ তুলির কাকি পারভিন তালুকদার আর তুলির কাকা রোহিত তালুকদার রুমে প্রবেশ করেন। তুলির বাবা মা নেই। ছোটবেলা থেকে ওর কাকা কাকি তুলিকে বড় করেছে। তুলি ওর কাকার কথা কখনো ফেলতে পারে না। তুলি, কি হয়েছে মা? তুমি বিয়েতে রাজি হচ্ছ না কেন? কাকা আসলে। তুলি বলার আগেই শাহেদ রহমান বলে উঠল। তুলিমার কোনো দোষ নেই রে বন্ধু, আমার ছেলেটাই বেয়াদব। শাহেদ রহমানের কান্না মিশ্রিত কণ্ঠ। বন্ধু, এভাবে বলিস না। তুলি, তুমি আমার বন্ধুর ছেলেকে বিয়ে করবে আজকে, এটাই আমার শেষ কথা। আর কোনো কথা বলবে না তুমি। রোহিত তালুকদার কিছুটা রাগ নিয়ে বলল। তুলি বেচারা কিছু বলতে পারছে না। সবাই চলে গেল রুম থেকে, শুধু তুলির কাকি রুমে আছে। তুলি ওর কাকিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কি হয়েছে তুলি? তুলি সবটা বলল। দেখ তুলি, বিয়ের আগে কিছু ছেলে এমন থাকে, বিয়ের পরও ঠিক হয়ে যায়। তুই ঠিক করে নিবি। তোর কাকা তো আমার কথাও শুনবে না। তুই তো জানিস, একবার যাকে কথা দিয়ে ফেলে সে কথা তোর কাকা রাখবেই, সে যাই হয়ে যাক না কোনো। পারভিন তালুকদার তুলির গালে হাত দিয়ে কথাগুলো বলল। তুলি নিচের দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না, শুধু কান্না করে যাচ্ছে। অন্যদিকে, আব্বু, তুমি আমাকে এখানে বিয়ে দেওয়ার জন্য আসছো আর আমাকে বলোই নাই? তুমি তো বললা বন্ধুর বাড়ি যাবে, তাই আমি আসছি। আর তুমি আমাকে ঠকালে আব্বু। দেখ, তোকে তুলিকে বিয়ে করতেই হবে, এটাই শেষ কথা। আর যদি বিয়ে না করিস তাহলে বাড়ি ছাড়তে হবে তোকে, বুঝতে পারছিস? তুমি অন্য মেয়ের সাথে বিয়ে দিতে আমি মেনে নিতাম, কিন্তু এই নিরামিষ মেয়েকে আমি বিয়ে করব? হ্যাঁ, কখনো না। আমি তোমাকে মেয়েদের লিস্ট দিচ্ছি, তোমার যাকে ভাল লাগে আমি তাকে বিয়ে করব। শাহেদ রহমান রাকিবকে থাপ্পড় মারল আর চিৎকার করে বলল, তোকে আমি শিক্ষা দিতে পারিনি। এত পড়াশোনা করে কি হলো তোর? হ্যাঁ, আগে তো এত বেয়াদব ছিলে না তুই। তুই নাকি মেয়েদেরকে ডিস্টার্ব করিস, তোকে সবাই খারাপ বলে। ছি, তোকে ছেলে বলতেও ঘৃণা হচ্ছে আমার। আব্বু, তুমি ওই নিরামিষ তুলির জন্য আমাকে মারলে। চুপ, চল আমার সাথে, বিয়ে তোকে করতেই হবে। শাহেদ রহমান রাকিবকে টানতে টানতে নিয়ে গেল। রাকিব খুব রেগে গেছে, একদম লাল হয়ে গেছে। তুলি সামান্য সেজে নিচে আসলো। একটা কালো কালার এর কাপড় পরে এসেছে। কেউ কালো কাপড় পরে বিয়ে করে? সবাই ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউ কিচ্ছু বলছে না, কারণ এমনিতেই বিয়ে করতে চাচ্ছে না তুলি। খোপায় বেলি ফুলের মালা গুজেছে, ঠোঁটে হালকা লিপস্টিক, এতেই তুলিকে পরীর মতো সুন্দর লাগছে। তুলি একদম ফর্সা, লম্বা 5 ফুট 3 ইঞ্চি, চোখগুলো হরিণের মতো। তুলি পরীর থেকে কোনো কম নয়। রাকিবও সাদা শার্ট পরেছে, কালো প্যান্ট। রাকিব কোনো অংশে কম নয়, যেমন গায়ের রং তেমন চেহারা, একদম হলুদ ফর্সা, লম্বায় 5 ফুট 9 ইঞ্চি, চুলগুলো সিল্কি, চোখগুলো অনেক সুন্দর। সবাই পাগল হয়ে যায় রাকিবের চোখে। রাকিবকে দেখে কেউ কোনো খুঁত ধরতে পারবে না, একটা মানুষ এতটা পারফেক্ট কেমনে হতে পারে সেইটা হয়তো রাকিবকে না দেখলে কেউ বুঝতেই পারবে না। তুলি আর রাকিব কেউ কারো দিকেই তাকালো না, রাগে দুজনেই ফুলে আছে। সব নিয়ম মেনে বিয়ে সম্পূর্ণ হলো। তুলি অনেক কান্না করেছে বিদায়ের সময়। তুলি গাড়িতে ওঠেও কান্না করছে। রাকিব তাকাচ্ছেও না, সান্ত্বনা তো দূরে থাক। রাকিবের ফোন বেজে উঠল। রাকিব ফোন ধরে বলল, বলো রিয়া, কেন ফোন করছো? তুমি আমাকে সারাদিন ফোন করনি কেন? আরে রিয়া, বিজি ছিলাম, সরি আমার রিয়া পাখি। তুলি এইসব দেখে রাগে শরীর জ্বলে যাচ্ছে। অগ্নির দৃষ্টিতে তাকিয়ে আছে তুলি। কেন তুলির এত রাগ হচ্ছে নিচেও জানে না। আচ্ছা, এখন ঢং করতে হবে না, কালকে আমার সাথে দেখা করবে, কেমন? ওকে। তুলি অন্যদিকে তাকিয়ে রইল। কান্না আছে তুলির খুব। সবাই চায় তার স্বামী যেন ভালো হয়, কিন্তু তা তো হলো না তুলির কপালে। রাকিবদের বাড়ির সামনে এসে গাড়ি থামলো। রাকিবরা অনেক ধনী, রাজ প্রাসাদের মতো ওদের বাড়ি।
এই তো বড় বাড়িতে শুধু রাকিব আর শাহেদ রহমান থাকে। রাকিবের মা মারা গেছে অনেক বছর আগে। কয়েকজন কাজের লোক আছে ওদের বাড়িতে। রাকিবের রুমের সামনে নিয়ে আসলো তুলিকে। শাহেদ রহমান তুলির মাথায় হাত দিয়ে বলল, যা মা, ভেতরে যা, আজ থেকে এটা তোর রুম। জি আঙ্কেল। তুলি রুমে প্রবেশ করলো। রুমটা অনেক সুন্দর। তুলি ব্যালকনিতে গেল। ব্যালকনিটা অনেক সুন্দর, ফুল গাছও আছে ব্যালকনিতে। তুলি ব্যালকনি থেকে এসে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে হালকা গোলাপি রঙের 3 পিস, সাদা প্লাজো আর সাদা ওড়না পরে বের হলো। তুলি ব্যালকনিতে দাঁড়িয়ে রইল। কিছুই ভালো লাগছে না তুলির। হঠাৎ রাকিব ব্যালকনিতে গিয়ে তুলিকে দেয়ালের সাথে চেপে ধরল। রাকিবের কাণ্ডে তুলি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি করছেনটা কি, ছাড়ুন আমায়। তুলি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। তুমি আমার আব্বুকে কি বলছো? আমি বেয়াদব, খারাপ? হ্যাঁ বলেছি। আপনি কোথায় ভালো মানুষ আমাকে একটু বলবেন? একদম বাজে আপনি, ফালতু একটা। লিসন, আমার খারাপের কি দেখছো তুমি? হ্যাঁ, আমি কেমন খারাপ তোমাকে দেখাচ্ছি, কি বলো? মানে? রাকিব হঠাৎ তুলিকে কোলে তুলে নিল। ছাড়ুন আমায়। রাকিব তুলিকে বিছানায় নিয়ে ফেলে দিল। এভাবে কেউ ফেলে দেয়? রাকিব কিছুটা তুলির দিকে ঝুঁকে বলল, আমি খারাপ তাই না? দেখুন, একদম আমার কাছে আসবেন না। আমি এতটাও খারাপ না যে তোমার কাছে যাব। নিরামিষ কোথাকার। রাকিব কিছুটা দূরে গিয়ে বসলো। এই শোনো, তোমার কলেজের প্রায় সব মেয়েদের সাথেই আমার উঠা বসা শেষ। প্রেম প্রেম করা, বুঝছো? শুধু তোমার সাথেই করে নেই, বিশ্বাস করে তোমাকে জাস্ট আমার দেখতেই মন চায় না, জানি না কেন। তো কি আর করবেন, এই এত সুন্দর চেহারা তো শুধু প্রেম করার জন্যই বানিয়েছেন যত সব। তার মানে তুমি আমাকে বলছো আমাকে দেখতে সুন্দর? ওই সুন্দরের কোনো দাম নেই আমার কাছে। আর আমি এরকম ছেলে একদমই পছন্দ করি না। দেখো, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আপনি? তুলি কিছু বলতে পারলো না। রাকিবের ফোনে অনেক মেসেজ আসছে। তুলি আর চোখে দেখলো সব মেয়েদের মেসেজ। তুলি একটু হেসে বলল, আপনার সব জান পাখি হয়তো মেসেজ দিচ্ছে, যান কথা বলে আসুন, দয়া করে এইখান থেকে যান ফোনটা নিয়ে। রাকিব ফোনটা নিয়ে চলে গেল। সব মেয়েকেই ও মেসেজ দিল, ডোন্ট ডিস্টার্ব মি। এই মেসেজ কেন দিল সে হয়তো নিজেও জানে না। রাকিবের কাছে এই মুহূর্তে সব বিরক্ত লাগছে। রাকিব রুমে এসে অগ্নির দৃষ্টিতে তুলির দিকে তাকিয়ে বলল, আমার বিছানা থেকে নামো বলছি। না নামলে কি করবেন শুনি? তুলার মতো ছুঁড়ে বাইরে ফেলে দেব, বুঝছো? তুলা। তুলি এইবার প্রচুর রেগে গেল। আমি তুলা? হ্যাঁ। দেখেন, হাসবেন না, একদম মুখ ভেঙে দেবো কিন্তু। তুলি রেগে রাকিবের কলার চেপে ধরল। কলার ছাড়ো তুলা। তুলি রেগে একাকার হয়ে ব্যালকনিতে চলে গেল। রাকিব একটু হেসে মনের শান্তিতে খাটে ঘুমিয়ে পড়ল। সকালবেলা রাকিব ঘুম থেকে উঠে দেখলো তুলি রুমে নেই কোথাও। ব্যালকনিতে গিয়ে দেখলো তুলি ঘুমিয়ে আছে মেঝেতে বসেই। এখন রাকিবের খুব খারাপ লাগছে। কালকে এমন বিহেভ না করলেই পারতো। এই যা, এখানে ঘুমিয়ে আছে, যদি আব্বু দেখে তাহলে আমরা মেরেই ফেলবে। কি করে এখন ডাকবে? রাকিব নিজের মনে একা একা বলে চলেছে। এই তুলা, আরে তুলি। তুলি ঘুম চোখে তাকিয়ে রাকিবকে দেখে চমকে উঠল। সকাল সকাল যাই মুখ দেখলাম, আজকে দিনটা কেমন যাবে আল্লাহই জানে। তোর এই জন্যই নিরামিষ মানুষের সাথে কথা বলতে আমার একটু ভালো লাগে না। রাকিব চলে গেল। তুলি মুচকি হেসে ফ্রেশ হতে চলে গেল। তুলি নিচে গিয়ে দেখলো শাহেদ রহমান বই পড়ছে। তুলিকে দেখে বইটা রেখে বলল, তুলিমা, আমার পাশে এসে বসো তো, কথা আছে। তুলি পাশে বসলো, বলল, জি আঙ্কেল বলেন। তোমার এখানে কষ্ট হচ্ছে না তো মা? আমাকে ক্ষমা করে দিও। না আঙ্কেল, কোনো কষ্ট হয়নি। আচ্ছা মা, তুমি আমাকে এখনো আঙ্কেল বলবে? এখন থেকে আমি তোমার আব্বু, তাই আব্বু বলেই ডাকবে। শাহেদ রহমানের এমন কথা শুনে তুলি খুশি হয়ে কান্না করে দেবে এমন অবস্থা হয়ে গেছে বেচারি মেয়েটার। মা বাবা নেই। তুলি কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ঠিক আছে আব্বু। আচ্ছা, রাকিব কোথায় তুলি? আমি তো জানি না আব্বু। আজকে তো আমাদের বাড়ি যাওয়ার কথা, রাকিবকে বলা দরকার ছিল। ছেলেটা যে কোথায় গেল। শাহেদ রহমানের কথা শেষ হয়নি তখনই রাকিব আসলো একটা মেয়েকে নিয়ে। তোর সাথে এই মেয়েটা কে? আব্বু, এই মেয়েটা আমার বান্ধবী। শাহেদ রহমান মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, তোমার নাম কি? মেয়েটা একগাল হাসি নিয়ে বলল, আমার নাম রিয়া। তুলির বুঝতে বাকি নেই
এইটা রাকিবের গার্লফ্রেন্ড। তুলি একটু হেসে রিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো। বসেন রিয়া, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? এমন সময় শাহেদ রহমান রাকিবকে বলল। আজকে তুমি তুলিকে নিয়ে ওদের বাড়ি যাবে, সন্ধ্যার পর বাড়ি চলে আসবে, কেমন? রাকিব বিরক্ত নিয়ে বলল। এই মেয়েকে নিয়ে আমি কোথাও যেতে পারবো না আব্বু, সরি। শাহেদ রহমান চিৎকার করে বলল। এটাই আমার শেষ কথা, আর একটা কথাও হবে না। আর কি সব বলছিস তুই? তুলি তোর স্ত্রী, তুলিকে নিয়ে কোথাও যেতে পারবি না তো কাকে নিয়ে যাবি? রাকিব বলল। কিন্তু আব্বু। রাকিবকে কিছু বলতে দিল না শাহেদ রহমান, বলে উঠল। চুপ। শাহেদ রহমান ওপরে চলে গেল। রিয়া খুব অবাক হয়েছে রাকিবের বিয়ের কথা শুনে, কান্নাই করে দিয়েছে প্রায়। রিয়া দৌড়ে গিয়ে রাকিবকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল। এটা কি শুনলাম আমি? কি করে পারলে তুমি এমন করতে, বলো কি করে পারলে? তুলি দাঁড়িয়ে শুধু ওদের কাণ্ড দেখছে, কিচ্ছু বলার নাই তুলির। রাকিব রিয়াকে ছাড়িয়ে নিয়ে বলল। বিশ্বাস করো জান, আমাকে জোর করে বিয়ে দিয়েছে আব্বু। রিয়া কাঁদো কাঁদো গলায় বলল। সত্যি বলছো তুমি? রাকিব রিয়ার গালে হাত দিয়ে বলল। হ্যাঁ রে বাবা, সত্যি বলছি। তুলির যেন এই সব সহ্য হচ্ছে না। তুলি বলে উঠল। এখানে কোনো ড্রামা চলছে না, আপনারা আপনাদের রুমে গিয়ে যা ইচ্ছে তাই করতে পারেন, যান এখান থেকে। রিয়া কিছু না বলে চলে গেল। রাকিব মুখটা গোমরা করে তুলির সামনে এসে বলল। এটা কি করলে? তুলি অবাক হয়ে রাকিবকে বলল। কি করলাম? রাকিব ভুরুকুসকে দুষ্টু হাসি দিয়ে তুলির কানে কানে বলল। ইচ্ছে করে তুমি রিয়াকে তাড়িয়ে দিলে তাই না? হিংসা হচ্ছে নাকি তুলা? ও তুলি। তুলির মুহূর্তের মধ্যেই রেগে গেল আর বলল। আমার হবে হিংসা, তাও আবার আপনার জন্য? কখনোই না। রাকিব ভুরু তুলে বলল। ও রিয়েলি তুলা? তুলির দাঁতে দাঁত চেপে বলল। দেখেন, আপনি মনে হয় আমার নামটা জানেন না, তাই না? আমার নাম তুলি, তুলা না। উচ্চারণটা ঠিক করে শিখেন, তারপর বলবেন, বুঝেছেন? রাকিব শব্দ করে হাসতে হাসতে বলতে লাগলো। প্রাইভেট পড়াবে আমাকে তুলা? রাকিব হাসতে হাসতে গড়াগড়ি দিচ্ছে, এমন অবস্থা হয়ে গেছে ওর। তুলি রেগে ওপরে চলে গেল। রাকিব তুলির যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। পাগলি। রাকিব রুমে গিয়ে দেখলো তুলি মুখটা গোমরা করে বসে আছে। রাকিব কিছু সময় তাকিয়ে থেকে বলল। এই যে মিসেস তুলা, রেডি হয়ে নেন, দেরি হলে আবার আমাকেই বকা খেতে হবে। সো রেডি হয়ে নিন জলদি। তুলি কিছু না বলে একটা ব্লু শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। তুলি কাপড়টা এনেও মহাবিপদে পড়েছে, কারণ তুলি কাপড় পরতে পারে কিন্তু কোনো রকমে ভালো করে কাপড় পরতে পারে না। কোনো রকমে পরে বাহিরে আসলো। রাকিব তুলিকে দেখে শব্দ করেই হেসে দিল আর বলল। এই মা, এটা কি পরেছ? কুচিগুলো এমন এলোমেলো হয়ে আছে কেন? সব ঠিক আছে, কিন্তু কুচিগুলো একদম বাজে লাগছে। তুলি নিচের দিকে তাকিয়ে বলল। একা একা তো আর কুচিগুলো ধরা যায় না, তাই এমন হয়ে আছে। কোনো ব্যাপার না, আমি এমন করেই যেতে পারবো। রাকিব দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল। আমি ঠিক করে দিব কি? তুলি ভুরুকুসকে বলল। না, কখনোই না। রাকিব বিছানায় বসে বলল। তাহলে তোমার কোথাও যেতে হবে না, বাড়িতেই থাকো। এমন করে কোথাও যেতে হবে না। আমি তো শুধু কুচিগুলো ঠিক করে দিতে চেয়েছি, তাই এমন বিহেভ করছো। তুলি কিছু ভেবে বলল। ঠিক আছে, ঠিক করে দিন। রাকিব খুব সুন্দর করে কুচিগুলো ঠিক করে দিল। তারপর আলমারি খুলে শার্ট বের করতে লাগলো। একটা দুইটা শার্ট বের করতো তাও হতো, কিন্তু না, 10টার মতো শার্ট বের করলো। একটা একটা করে দেখছে আর ফেলে দিচ্ছে ফ্লোরে। তুলি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কোমরে হাত দিয়ে বলল। এসব কি করছেন? ঘরটা এমন কেন করেছেন? রাকিব মনটা খারাপ করে সোফায় বসে পড়ল আর বলে উঠল। ধুর, আমার একটা ড্রেসও পছন্দ হচ্ছে না। একটু দেখো তো কোনটা পরলে আমাকে খুব সুন্দর লাগবে। তুলি একটা ভেংচি কেটে বলল। আমি কেন দেখতে যাব? আপনার যেটা ইচ্ছা সেটা পড়েন। রাকিব অসহায় কণ্ঠে বলল। আরে দাও না, এমন করছো কেন? একটা ব্লু শার্ট আর কালো প্যান্ট নিয়ে তুলি রাকিবের হাতে দিয়ে বলল। এটা পরে নিন, আর যদি জামা কাপড় এলোমেলো করতে দেখি তাহলে কিন্তু খবর আছে, বলে দিলাম। রাকিব ওয়াশরুমে যেতে যেতে চেঁচিয়ে বলে উঠল। এই তুলা, রুমটা একটু গুছিয়ে রাখো প্লিজ। তুলি কিছু বলল না। রুমটা সুন্দর করে গুছিয়ে রেডি হয়ে নিচে চলে গেল। শাহেদ রহমান চা খেতে খেতে বলল। রাকিব রেডি হয়েছে কি? তুলি সোফায় বসে বলল। রেডি হচ্ছে। রাকিব নিচে এসে বলল। আব্বু, আমরা বেরোচ্ছি। শাহেদ রহমান তুলির দিকে তাকিয়ে বলল। বাড়ি গিয়ে ফোন করো, কেমন? তুলি মাথা দিয়ে হ্যাঁ বলল। দুজনে তুলির বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে তুলি আর রাকিব রুমে বসে আছে।
দুজনেই ফোন চালাচ্ছে। হঠাৎ তুলির সব কাজিনরা রুমে আসলো। সবাই বসলো তুলির পাশে, কিন্তু তুলির মামাতো বোন নীলা রাকিবের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু সময় তাকিয়ে থেকে নীলা বলে উঠল, বাহ রাকিব, তুই এমন। রাকিব ফোন চালাচ্ছিল। হঠাৎ ওর নাম শুনে সামনে তাকিয়ে দেখলো নীলা। রাকিবের চোখ বড় বড় হয়ে গেল। তুলি কিছু বুঝতে পারছে না। তুলি বলল, নীলা তুই রাকিবকে চিনিস? নীলা একটু হেসে বলল, চিনব না মানে? হাড়ে হাড়ে চিনি। কি হলো রাকিব, কথা বলছিস না কেন? রাকিব এখনও অবাক হয়ে তাকিয়ে আছে। রাকিব বলে উঠল, কি হবে? নীলা ভুরুকুচকে রাকিবের পাশে গিয়ে বসে বলে উঠল, কি হয়েছে বুঝতে পারছিস না? আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর তুই আমাকে না জানিয়ে আমার মামাতো বোনকে বিয়ে করে ফেললি। সেসব অনেক কথা। তোর এই নিরামিষ বোনকে আমি আমার নিজের ইচ্ছেতে বিয়ে করব, সেটা ভাবিস না কিন্তু আবার। আরে আমি জানি তো তুই কেমন। তা কিরে তুলি, তুই রাকিবকে বিয়ে করলি কেন? তুলি শান্ত গলায় সবটা বলল। নীলা এবার শব্দ করে হেসে দিল আর বলল, কি আর বলবো বল, যখনই দেখেছিস বড়লোকের ছেলে দেখতে সুন্দর, আর তখনই বিয়েতে রাজি হয়ে গেলি। নীলা আপু, কি সব বলছো তুমি? একদম ঠিক বলছি, তোর মতো লোভী মেয়ে আমি দুটো দেখিনি। রাকিব এবার রেগে গেল আর চিৎকার করে বলে উঠল, কি হচ্ছেটাকে নীলা? মুখে যা আসছে তাই বলে দিচ্ছিস? হ্যাঁ, রাকিব আমি একদম ঠিক কথা বলছি। আর একটা কথা বলে থাপ্পড় খাবি তুই। রাকিব তুলির দিকে অগ্নির দৃষ্টিতে তাকিয়ে বলল, রেডি হয়ে নাও তাড়াতাড়ি, বাড়ি চলে যাব আমরা, সন্ধ্যা হয়ে আসছে। রাকিব রুম থেকে চলে গেল। সাথে সাথে সবাই রুম থেকে বের হয়ে গেল। তুলি বিছানায় ধুম করে বসে পড়ল। হয়তো তুলির বাবা মা বেঁচে থাকলে ওর সাথে এমনটা হতো না। নিঃশব্দে কিছু সময় কান্না করে ওয়াশরুমে চলে গেল রেডি হতে। একটা সবুজ কালার কাপড় পরে বের হলো। তুলি ওর কাকিকে ডেকে নিয়েছে একটু হেল্প করার জন্য। আজকে তুলি ঠিকঠাক করে কাপড় পরাটা শিখে নিল। তুলির কাকি চলে গেল। রাকিব রুমে এসে চমকে গেল তুলিকে দেখে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তুলি ভুরুকুচকে রাকিবের সামনে গিয়ে বলল, কি দেখছেন এমন অবাক হয়ে? রাকিব চোখ নামিয়ে নিল আর হেসে বলে উঠল, পেতনি দেখছিলাম। মানে এখানে পেতনি আসবে কোথা থেকে? তুমি থাকতে অন্য কোনো পেতনির দরকার আছে নাকি তুলা? আমি পেতনি হলে আপনি কি? হ্যাঁ, আপনি একটা রাক্ষস, শয়তান একটা। আর এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বখাটে আপনি, বুঝেছেন? রাকিব কিছুটা রাগ নিয়ে বলল, এই ওয়েট ওয়েট ওয়েট, কি বললে তুমি আমায়? শুনতে পাননি? কালা নাকি আপনি? না, শুনতে পাইনি, বলো কি বলেছো। বখাটে আপনি, সারাদিন মেয়েদের পেছনে ঘুরঘুর করেন। আপনি বখাটে নাকি বলুন? তোমার হাজব্যান্ড। আমি যদি বখাটে হই তাহলে তুমি বখাটের স্ত্রী। রাকিব কথাগুলো বলে কিছু একটা ভাবছে। বখাটে, তা তো ছেলেদের বলে, তাহলে মেয়েদেরও কি বখাটে বলে? রাকিব মনে মনে বলে যাচ্ছে। রাকিব তুলিকে জিজ্ঞেস করে ফেলল, আচ্ছা, মেয়েদেরও কি বখাটে বলা যায়? তুলি শব্দ করেই হেসে দিল। তুলি হাসতে হাসতে বলল, বোকার মতো প্রশ্ন কেন করছেন? আচ্ছা এসব বাদ দিন। আপনি না তখন তাগাদা দিলেন তাড়াতাড়ি করো, তাহলে এখন আবার আপনি কেন দেরি করছেন? ও হ্যাঁ, সব তোমার দোষ। রাকিব কথাগুলো বলেই ওয়াশরুমে চলে গেল রেডি হতে। তুলি রাকিবের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, যা বাবা, আমি কি করলাম? তুলি আর রাকিব সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসল। রাকিব কিছু সময় গিয়ে গাড়িটা ব্রেক করলো। তুলি প্রশ্নবোধক চোখে তাকিয়ে আছে দেখে রাকিব বলল, এভাবে এলিয়েনের মতো আমাকে দেখছো কেন? এখানে গাড়ি কেন দাঁড় করালেন? রাকিব হাত দিয়ে দেখিয়ে বলে উঠল, এই যে দেখো, একটা পার্ক। তো আমি কি করব? এখানে গিয়ে নাচবো আমি? ধুর, নাচ থেকে বলছে। চলো না ওখানে একটু যাই, একটু সময় থেকে এসে পড়বো প্লিজ। তুলি ফোনের দিকে তাকিয়ে দেখলো 8টা বেজে গেছে। তুলি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আব্বু বলেছিল তাড়াতাড়ি বাড়ি ফিরতে, সেটা কি ভুলে গেছেন আপনি? রাকিব বাচ্চাদের মতো করে বলল, প্লিজ আব্বুকে ফোন করে বলো আমাদের ফিরতে দেরি হবে। তুমি বললে আব্বু শুনবে, আমি বললে আব্বু বকা দিবে। প্লিজ তুলা। তুলি কিছু না বলে শাহেদ রহমানকে ফোন করলো। হ্যালো আব্বু, হ্যাঁ মা বল। আমাদের ফিরতে একটু টাইম লাগবে, আপনি চিন্তা করবেন না, কেমন? আচ্ছা মা, নিশ্চয়ই। রাকিব কোথাও যাবে? তুলি রাকিবের দিকে তাকালো। রাকিব হাতের ইশারায় না বলতে বলছে তুলিকে। না আব্বু, আমার একটু দরকার আছে। আচ্ছা মা, দেখে শুনে আসিস। ওকে। তুলি আর রাকিব পার্কে যাচ্ছে। রাকিব কিছুটা এগিয়ে গেছে, তুলি আস্তে আস্তে হাঁটছে। হঠাৎ তুলির চোখ পড়ল ফুল গাছের দিকে।
লাইটের আলোতে ফুলগুলো অনেক সুন্দর লাগছে। তুলি কয়েকটা ছবি তুলল ফুলের, তারপর কয়েকটা ফুল তুলে নিল। রাকিব পেছনে তাকিয়ে দেখে তুলি নেই। রাকিব তুলিকে খুঁজতে লাগলো, দেখতে পেল তুলি ফুল গাছ থেকে ফুল তুলছে। রাকিব দৌড়ে তুলির পেছনে দাঁড়িয়ে পড়ল। রাকি লুকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কি করছো এখানে? তুলি হঠাৎ কারোর কণ্ঠস্বর শুনে চমকে উঠল, হামতা হামতা করে বলল, ফুল তুলছিলাম। এখান থেকে কেন ফুল তুলছো? হ্যাঁ, কেউ দেখলে কি বলবে? তুমি কি বাচ্চা যেভাবে ফুল তুলছো? আর আমাকে বলে আসার প্রয়োজন বোধ করনি। এভাবে রেগে যাচ্ছেন কেন? দেখুন ফুলগুলো কত সুন্দর। রাকিব কিছু না বলে তুলির হাত ধরে নিয়ে যাচ্ছে। তুলি হাত ছাড়ানোর চেষ্টা করে বলতে লাগলো, আর কয়টা ফুল নেব প্লিজ? রাকিব থেমে গেল, অগ্নির দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর গলায় বলল, চুপ, একটা কথাও নয়। চলো আমার সাথে, আমি ফুল এনে দেব, তখন ফুল নিয়ে নাচতে থেকো। নাচবো কেন আজব? রাকিব তুলিকে নিয়ে পার্কের ভেতরে মাঠে গিয়ে দাঁড়ালো। মাঠের ঘাসের ওপর 4 জন ছেলে আর 2 জন মেয়ে বসে আছে গোল করে। হঠাৎ একজন রাকিবকে দেখে বলল, ওই দেখ, রাকিব এসে গেছে। আয় রাকিব, তোরা এখানে এসে বস। তুলি আর রাকিব বসলো। তুলি ভাবছে, ওনারা কারা? একটা মেয়ে মুখে হাসি রেখে বলল, কি রে রাকিব, পরিচয় করিয়ে দে আমাদের সাথে। রাকিব বিরক্তি নিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল, তোদের সাথে মুখ নাই? হ্যাঁ, নিজেরা পরিচয় হয় না, যা। সবাই রাকিবের কথাতে হেসে দিল। একজন ছেলে তুলিকে উদ্দেশ্য করে বলে উঠল, এই যে ভাবি, আমি রাহুল, আর ওরা হচ্ছে রাতুল, ইমরান, শফিক, শিশা, বৃষ্টি। আমরা রাকিবের বেস্ট ফ্রেন্ড। তুলি একটু হেসে সবাইকে একবার দেখল। শিশা তুলিকে হাসি মুখে বলল, তুলি, তুমি কোন ক্লাসে পড়ো? জি আপু, ইন্টার ফার্স্ট ইয়ার। ও আচ্ছা, ভালো মতো পড়াশোনা করো কেমন? আপু। শিশা রাকিবকে বলল, রাকিব, একটা গান বল না, অনেকদিন হলো তোর গান শুনি না। এখন আমি গান গাইতে পারবো না। সবাই রাকিবকে খুব জোর করছে, কিন্তু গানও গাইতে রাজি হচ্ছে না। তুলি মনে মনে বলছে, এই বখাটেটা গানও গাইতে পারে, আর সবাই এত করে বলছে গান গেলে কি এমন হবে, যত সব ভাব। রাহুল তুলিকে অসহায় কণ্ঠে বলল, তুলি, তুমি বলো, তুমি বললে রাকিব না করতে পারবে না। তুলি অবাক হয়ে বলল, আমি? হ্যাঁ তুমি বলো না প্লিজ। আমার কথা উনি শুনবে? থাক, আপনাদের গান শুনতে হবে না। আর উনি কি গান গাইতে পারে নাকি? এই তো গলা তার। রাকিব তুলির এই কথা শুনে ভুরু কুঁচকে তাকিয়ে বলল, ও হ্যালো ম্যাডাম, আমি অনেক ভালো গান গাইতে পারি, বুঝছেন? তুলি তাচ্ছিল্য করে বলল, ও রিয়েলি? তাহলে গান গাইছেন না কেন? এত ভাব কেন আপনার? দেখো। রাকিব আর তুলিকে থামিয়ে দিয়ে রাতুল বলল, ঝগড়া বন্ধ। রাকিব, তুই একটা গান বল না, কথা বাদ দিয়ে। আচ্ছা গাইতেছি, শুধু তোদের জন্য, অন্য কারোর জন্য না। রাকিব সবাইকে বলল, গিটার আনছিস? রাহুল গিটারটা বের করে রাকিবকে বলল, নে, আমি এনেছি। রাকিব গিটারটা হাতে নিয়ে সুর তুলে একটা গান ধরল। তুলির দিকে তাকিয়ে রাকিব গান গাইছে, রাতের আধারে অজানা ছোঁয়া, মায়াবী চোখে কি মায়া, যেন গোধূলি আবির মাখা, কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে, কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে, চোখে চোখে চেয়ে থাকা, কবে হবে বলো কথা বলা, আবেগে মন বাধা মানে না, দ্বিধা ভেঙে কাছে আসো না, চোখে চোখে চেয়ে থাকা, কবে হবে বলো কথা বলা, আবেগে মন বাধা মানে না, তুমি ছাড়া কিছু চাই না, কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে, কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে।
রাকিবের গান বলা শেষ, সবাই একসাথে হাততালি দিয়ে উঠল। সবাই বলছে খুব সুন্দর হয়েছে, শুধু তুলি কিছু বলছে না। তুলি এখনও রাকিবের দিকে তাকিয়ে আছে। তুলি যেন বিশ্বাস করতে পারছে না রাকিব এত সুন্দর গান গাইতে পারে। রাকিব সবার আড়ালে তুলির কানের সামনে এসে বলল, কি তুলা, কেমন হয়েছে? তুলি ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলো, চোখ নিচে নামিয়ে নিল। রাকিব এবার মুচকি হেসে বলল, কি হলো বলছো না কেন? তুলি শুধু একটা কথাই বলল। ভালোই। রাকিব মনটা খারাপ করে বলল, শুধু ভালো হয়েছে? তুলি প্রতি উত্তরে কিছু বলল না। মোবাইলের দিকে তাকিয়ে দেখে 11টা বেজে গেছে। তুলি চিন্তিত হয়ে রাকিবকে বলল, শুনুন না, বাড়ি চলুন, আব্বু হয়তো চিন্তা করছে, কত রাত হয়ে গেছে। রাকিব ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, এত তাড়াতাড়ি বাড়ি ফিরি না আমি, সেটা আব্বু জানে। একটা বাজুক, তারপর যাব। তুলি এইবার খুব রাগ নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, থাঙ্গুন আপনি, আমি চলে যাচ্ছি। তুলি উঠে দাঁড়িয়ে পড়ল, সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল, আপনারা সবাই আমাদের বাড়িতে যাবেন ঘুরতে, আজ আমি আসি। কথাগুলো বলে তুলি একটা বার রাকিবের দিকে তাকিয়ে হন হন করে চলে যেতে লাগলো। রাকিব ভাবতে পারেনি তুলি এইভাবে চলে যাবে। রাকিব উঠে ওর বন্ধুদের বলল, ভাই আমিও যাই তাহলে। রাকিব দৌড়ে তুলির সামনে এসে বলল, এভাবে কেউ চলে আসে? তো কি করব, আপনার জন্য বসে বসে কান্না করব? আচ্ছা বুঝতে পারছি, রেগে গেছো, বাড়ি চলো। তুলি বাড়ি গিয়ে আগে শাহেদ রহমানের সাথে দেখা করে আসলো। রাকিব ফ্রেশ হয়ে এসে বিছানায় ঘুমিয়ে গেছে। তুলি আর ডাকলো না, নিজেও ফ্রেশ হয়ে এসে সোফাতে ঘুমিয়ে পড়ল। সকালবেলা তুলি রেডি হয়ে নিচে নামলো। শাহেদ রহমান বলল, কোথাও যাচ্ছ মা? হ্যাঁ আব্বু, কলেজে যাচ্ছি, কয়েকদিন ধরে কলেজে যাওয়া হয় না তো। আচ্ছা যাও। কিছু খেয়েছো কি? না। কিছু মুখে দিয়ে যাও। শাহেদ রহমান কাজের মেয়ে রুমিকে বলল তাদের 3 জনের খাবার টেবিলে দিতে। রুমি তাই করলো। শাহেদ রহমান তুলিকে বলল, রাকিবকে ডেকে আনো মা, যাও, না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা। তুলি উঠে দাঁড়ালো। তখনই রাকিবকে দেখতে পেল। রাকিব রেডি হয়ে কোথাও বের হয়ে যাচ্ছে। শাহেদ রহমান বলল, কোথায় যাচ্ছিস? রাকিব দাঁড়িয়ে শার্টের হাতা ঠিক করতে করতে বলল, কাজ আছে। শাহেদ রহমান চোখ গরম করে বলল, তোর আবার কিসের কাজ? পড়াশোনা শেষ করে তো বসেই আছিস, খেয়ে যা বলছি। আমি এখন খাবো না। চুপচাপ খেয়ে যা, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। রাকিব কিছু না বলে খেতে বসলো। 3 জনে খেয়ে নিল। শাহেদ রহমান রাকিবকে বলল, তুলিকে কলেজে দিয়ে আসিস। পারবো না আমি। তুলি বলে উঠল, ঠিক আছে, আমি একাই চলে যেতে পারবো। না, তুমি একা যাবে কেন? রাকিব নিয়ে যাবে তোমাকে। রাকিব কিছু না বলে গাড়িতে গিয়ে বসলো। তুলিও পেছন পেছন গেল। কলেজের একটু দূরে এসে গাড়িটা দাঁড় করিয়ে রাকিব বলল, বের হয়ে যাও। তুলি ভুরু কুঁচকে বলল, মানে? বের হইতে বলছি। সেটা তো বুঝলাম, কিন্তু এত আগে নামিয়ে দিচ্ছেন কেন? এত দূর কি আমি হেঁটে হেঁটে যাব? হ্যাঁ যাবে, তোমার সাথে যাওয়া যাবে না, আমার একটা মান সম্মান আছে। আর শোনো, ভুলেও কাউকে বলবে না যে আমাদের বিয়ে হয়েছে। তুলি খুব কষ্ট পেল রাকিবের কথা। হাসার চেষ্টা করে বলল, বলবো না, চিন্তা করেন না। তুলি গাড়ি থেকে বের হয়ে হাঁটা ধরল। কলেজের সামনে গিয়ে দেখলো তুলির বান্ধবী মিষ্টি ওর জন্য দাঁড়িয়ে আছে। তুলি সামনে গিয়ে দাঁড়াতেই মুখ ফুলিয়ে বলে উঠল, তুলি, তুই এমন, তুই বিয়ে করে ফেললি আর আমাকে জানালি না। তুলি মিষ্টিকে সবটা বলল। মিষ্টি অবাক হয়ে বলল, বলিস কি? ওই রাকিব যে মেয়ে দেখলেই ডিস্টার্ব করে। কাউকে কিছু বলিস না কেমন? ওকে চল ক্লাসে যাই। তুলি ক্লাস শেষ করে কলেজের বাইরে আসলো। এসে রাকিবকে দেখতে পেল। মিষ্টি তুলিকে ধাক্কা দিয়ে বলল, দেখ তুলি, ভাইয়া এসেছে, হয়তো তোকে নেওয়ার জন্যই এসেছে। তুই কি পাগল হয়ে গেছিস? ঠিক তখনই পাশ থেকে নূপুর বলল, এসেছি সেই কবে থেকে চেষ্টা করছি ওর সাথে কথা বলার, তাও যে ভাব নিয়ে থাকে, মনে হয় আমাকে চোখেই দেখে না। নূপুর তুলির সাথেই পড়ে, বান্ধবী না, এক ক্লাসে পড়ে। এইটুকুই। নূপুর একটা কথাই বলে চলছে, এই নূপুর রাকিবের জন্য পাগল। 3 জনে রাকিবের সামনে দিয়েই যাচ্ছিল। হঠাৎ রাকিব নূপুরকে উদ্দেশ্য করে বলে উঠল, হ্যালো ম্যাডাম, আপনার নাম কি? নূপুরের যেন খুশি ধরছে না। তুলি আর মিষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাণ্ড দেখছে। নূপুর খুশি হয়ে বলল, আমার নাম নূপুর। নাইস নেম।
ইউ আর লুকিং সো বিউটিফুল। রিয়েলি আমার না তোমাকে খুব ভালো লাগে। আই রিয়েলি লাভ ইউ। তোমার নাম্বারটা দাও না রাকিব। রাকিব মুচকি এসে নাম্বারটা দিয়ে দিল আর গাড়িতে উঠে বলল, রাতে কল দিও, বাই। তুলি যেন আর সহ্য হচ্ছে না। তুলি চলে আসলো সেখান থেকে, মিষ্টিকে অসহায় কণ্ঠে বলল, উনি কি কখনো ঠিক হবে না? জানি না রে তুলি, তুই কিছু বলিস না কেন? কি বললো বল? আমাকে তো দেখতেই পারে না। আচ্ছা যা, আমিও বাড়ি যাই, কালকে দেখা হবে, কেমন? তুলি একটা রিক্সা ডাক দিয়ে উঠে বসলো। কিছু সময় যাওয়ার পর হঠাৎ একটা গাড়ি রিক্সার সামনে আসলো। তুলি বিরক্তি নিয়ে তাকিয়ে দেখে রাকিবের গাড়ি। মেজাজটা আরও খারাপ হয়ে গেল। রাকিব তুলির সামনে এসে বলল, নামো, গিয়ে গাড়িতে উঠো। আপনার মতো আপনি যান না, আমি কেন আপনার সাথে যাব? আপনার তো একটা মান সম্মান আছে, তাই না? আমাকে নিয়ে গেলে তো মান সম্মান চলে যাবে আপনার, তাই না? রাকিব কিছু না বলে তুলিকে হাত ধরে জোর করে রিক্সা থেকে নামিয়ে নিল। তারপর রিক্সা ভাড়া দিয়ে তাকে চলে যেতে বলল। তুলি রেগে আগুন হয়ে গেছে। রাকিব তুলিকে গাড়িতে ওঠানোর জন্য তুলির হাতটা ধরল। তুলির সাথে সাথে হাত ছাড়িয়ে নিল। রাকিবের কলার চেপে ধরল, দাঁতে দাঁত চেপে বলল, আপনার সাহস কি করে হয় আমাকে টাচ করার? হ্যাঁ, এখন যে তুমি নিজ ইচ্ছায় টাচ করছো আমাকে। তুলি কলার ছেড়ে দিল, গম্ভীর গলায় বলল, চলে যান। আমি আপনার মতো মানুষের সাথে বাড়ি যাব না। আমার হাত পা আছে, আমি একাই চলে যেতে পারবো। রাকিব অবাক হয়ে বলল, আমার মতো মানুষের সাথে যাবে না মানে? তুলি ভুরু কুচকে চিৎকার করে বলল, কিরকম মানুষ জানেন না বুঝি? নিজেকে নিজেই প্রশ্ন করুন না, আপনি ঠিক কেমন, উত্তর পেয়ে যাবেন আপনি। দেখো বাড়ি চলো, আমি যদি তোমাকে না নিয়ে যাই তো আব্বু আমাকে বকবে। তুলি শব্দ করে হেসে দিল। তারপর বলল, এতক্ষণে বুঝলাম কিসের জন্য নিতে এসেছেন আপনি আমাকে। আরে যান যান, আপনি যান, আমি আব্বুকে কিচ্ছু বলে ম্যানেজ করে নিব তো, যান আপনি। রাকিব দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তুলিকে আচমকা কোলে তুলে নিল। হঠাৎ এমন কাণ্ডে তুলি অবাক হয়ে গেছে। তুলি ভুরু কুচকে রাগে চোখ বন্ধ করে বলল, ছেড়ে দিন বলছি, না হলে খারাপ হয়ে যাবে কিন্তু। যা করবে বাড়িতে গিয়ে করবে, এখন তো আগে বাড়ি যাই। তুলিকে গাড়িতে বসিয়ে নিজে বসে ড্রাইভ করে বাড়ি গেল। তুলি একটা কথাও বলেনি রাকিবের সাথে। রাকিব বারে বারে হাসির কথা বলছে, তাও কাজ হচ্ছে না। রাতে তুলি সবাই শুয়ে শুয়ে ভাবছে, তোরা কেন হচ্ছে আমার, কিসের জন্য? আমার তো রাকিবকে কেউ না, তাহলে কেন? না, কালকে থেকে ভালোভাবেই কথা বলতে হবে। উনি যা ইচ্ছে তাই করুক, আমার কি তাতে? তুলি ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল। হঠাৎ মাঝরাতে তুলির সোফা থেকে ঠাস করে পড়ে গেল। তুলি সোফাতে ঘুমাতে পারে না, এখানে এসে তাও ঘুমিয়েছে। তুলি খুব ব্যথা পেয়ে চিৎকার দিয়ে উঠল। রাকিবের ঘুম ভেঙে যায় তুলির চিৎকার শুনে। রাকিব ভয় পেয়ে গেল, তুলি এইভাবে মেঝেতে পড়ে আছে কেন? রাকিব তুলির সামনে গিয়ে বসলো, তারপর বলল, কি হয়েছে, পড়ে গেলে কেমনে? জুতো মেরে এখন আবার আসছেন ন্যাকামো করতে। রাকিব অবাক হয়ে বলল, জুতো কবে মারলাম? ফালতু বকবক করবেন না, সোফা থেকে পড়ে গেছি। আমি সোফায় ঘুমোতে পারি না। আপনার বাড়ি দেখে আপনি সুযোগ নিচ্ছেন, তাই না? নিজে কুমিরের মতো খাটে ঘুমিয়ে থাকেন। রাকিব অপরাধীর মতো তুলির দিকে তাকিয়ে বলল, সরি, আমার তোমার দিকটা বোঝা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি খাটে ঘুমাবে আর আমি সোফায়। এখন উঠো, গিয়ে শুয়ে পড়ো। তুলি অনেকবার চেষ্টা করে উঠতে পারছে না। রাকিব তুলির দিকে তাকিয়ে বলল, উঠতে পারছো না, আমি হেল্প করব। না, আমি পারবো। রাকিব কিছু না বলে তুলিকে কোলে তুলে নিল, খাটে এনে শুইয়ে দিল, তারপর নিজের সোফায় শুয়ে পড়ল। এভাবে আরও 15টা দিন কেটে গেল। রাকিব এখন বেশি মেয়েদের সাথে মিশে, হেসে হেসে কথা বলে, তাও তুলির সামনে বেশি। রাকিব এইটা ইচ্ছে করেই করে, তুলি কেমন করে সেইটা দেখার জন্য। তুলির রিয়াকশন দেখে রাকিব মনে মনে হাসতে থাকে। তুলিকে জ্বালাতে পেরে রাকিবের খুব ভালো লাগে, তাই সারাদিন জ্বালিয়েই মারে। বিকেলবেলা রাকিব ফোনের দিকে তাকিয়ে তুলিকে বলল, এই তুলা, রেডি হয়ে নাও, আমরা একটু বেরোবো। তুলি কিছু সময় ভুরু কুচকে তাকিয়ে থেকে কোমরে হাত রেখে বলল, কেন? এমনি, চলো না। নির্ঘাত কার সাথে দেখা করতে যাবেন? আর আমাকে সাক্ষী বানানোর জন্য নিয়ে যাচ্ছেন, তাই না? না তা নয়, তাহলে? এমনি একটু হাঁটতে যাবে, বাড়িতে বোরিং লাগছে। আপনি বাড়িতে কত সময় থাকেন বলুন তো? সারাদিন আড্ডা মেরে আসেন তো রাত 11টা 12টায়। আর এবার কোন মতলবে আমাকে বাড়ির বাইরে নিয়ে যাচ্ছেন বলুন তো? অতিরিক্ত কথা বলো তুমি, চলো না। আচ্ছা ঠিক আছে, 15 মিনিট দিন, আমি রেডি হয়ে আসছি। ওকে। তুলি সন্ধ্যা মালতী কালারের একটা কাপড় পরে নিল, চোখে কাজল, চুলগুলো খুলে দিল, হালকা লিপস্টিক, হাতে কাচের চুড়ি,
রাকিব দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে তুলিকে দেখছে এক দৃষ্টিতে। রাকিব বলে উঠল। রেডি? রাকিবের কথা শুনে তুলি কিছুটা চমকে উঠল, মাথা নিচু করে বলল। হুম। রাকিব একটা সাদা শার্ট আর কালো প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। বাড়ির বাইরে বের হয়ে তুলি বলল। গাড়ি নেবেন না? না। তাহলে কোথায় যাবেন এখন? যেদিকে চোখ যায় সেদিকেই যাব, চলো। রাকিব কথাগুলো বলে তুলির হাত ধরে সামনের দিকে হাঁটতে লাগলো। তুলি কিচ্ছু বুঝতে পারছে না কোথায় নিয়ে যাচ্ছে তাকে। অনেক সময় ধরে রাকিব তুলিকে নিয়ে হাঁটছে। একটা নদীর পাশে এসে তুলির হাত ছেড়ে দিল, মুখে হাসি রেখে বলল। এই জায়গাটা আমার খুব প্রিয়। তুলি চারিদিকে তাকিয়ে দেখলো সত্যি জায়গাটা অনেক সুন্দর। নদীর হাওয়া আছে, মুগ্ধ করার মতো একটা জায়গা। রাকিব আবারও বলে উঠল। জানো তুলা, আমার যখন মন খারাপ হয়, যখন খুব কষ্ট পাই, তখন এই জায়গায় এসে বসে থাকি। নিজেকে খুব হালকা লাগে। মা চলে যাওয়ার পর বলতে পারো এটাই আমার একমাত্র জায়গা যেখানে আমি মাকে খুঁজে পাই। ও। তুলি মুগ্ধ হয়ে কথাগুলো শুনছে। রাকিব তুলির হাতটা ধরে বলল। চলো ওইখানটায় বসি। আচ্ছা। তুলি আর রাকিব বসলো। রাকিব নদীর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। রাকিব নদীর দিকে তাকিয়ে থেকেই বলল। জানো, এখানে আমি আজও পর্যন্ত কাউকে নিয়ে আসিনি, আজই তোমাকে নিয়ে এসেছি। তুলি খুব আগ্রহ নিয়ে রাকিবের দিকে তাকিয়ে বলল। কেন? একটু হেসে রাকিব জবাব দিল। সেটার উত্তর আমারও জানা নেই। এটা কেমন কথা? বলুন না, আমাকে কেন নিয়ে এসেছেন? আপনার তো হাজার হাজার গার্লফ্রেন্ড আছে, তাদের নিয়ে আসেনি কেন? তুলা, এখন এত প্রশ্নের উত্তর ভাল লাগছে না দিতে, এসব বাদ দাও না, এই পরিবেশটা অনুভব করো। তুলি আর কিছু বলল না, চুপচাপ দুজনের কিছু সময় বসে থাকলো। হঠাৎ রাকিব দাঁড়িয়ে নদীতে একটা মাটি দিয়ে ঢেল দিল, দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে উঠল। আমার মনের মধ্যে অন্যরকম এক অনুভূতি হচ্ছে, কিছুতেই নিজেকে শান্ত করতে পারছি না। আজকে তোমাকে অনেক কথা বলার ছিল, কিন্তু কিছুই বলতে পারছি না, কিভাবে বলবো মাথায় আসছে না। আসলে তুলা, আমার মনে হচ্ছে আমি। রাকিব পেছনে তাকিয়ে দেখলো তুলি নেই। তুলি কোথায় গেল ভেবে পাচ্ছে না। রাকিব কয়েকটা ডাক দিল, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। রাকিব কি করবে বুঝতে পারছে না। মাথা শক্ত করে চেপে ধরলো দুহাত দিয়ে, চোখ বন্ধ করে বলল। কোথায় গেলে তুমি তুলি? রাকিব পাগলের মতো চারিদিকে খুঁজতে লাগলো। রাকিব অনেক দূরে গিয়ে দেখতে পেল তুলি কৃষ্ণচূড়া গাছের নিচে বসে ফুল তুলছে, চারদিকে ফুলে পড়ে রয়েছে। রাকিব তুলিকে দেখে 1 মিনিট দেরি না করে দৌড়ে তুলির সামনে গিয়ে বসে পাগলের মতো বলতে লাগলো। ঠিক আছো তুমি? কিছু হয়নি তো? তুলি অবাক হয়ে বলল। কি হবে, আমি তো ঠিকই আছি। আর আপনি এমন পাগলের মতো কেন করছেন? রাকিব তুলির কাঁধ শক্ত করে ধরে দাঁড় করিয়ে চিৎকার করে বলে উঠল। চুপ! কি মনে করো হ্যাঁ নিজেকে? যখন ইচ্ছা যেদিকে ইচ্ছা সেদিকে চলে যাবে? পাগল করে ছাড়বে নাকি আমাকে? তুলি কিছুটা ভয় পেয়ে যায়, চোখ টলমল করছে, এই বুঝি কান্না করে দেবে তুলি। রাকিব দাঁতে দাঁত চেপে আবারও বলে উঠল। একদম কান্না করবে না, মেরে একদম সোজা করে যাবো। বলে আসার প্রয়োজন মনে করো না তুমি, তাই না? রাকিব তুলিকে ছেড়ে দিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে শান্ত গলায় বলল। এখানে কেন এসেছো? ফুল দেখে, তাই না? হ্যাঁ। আরে আমাকে বললে কি হতো, আমি নিয়ে আসতাম না? বলো। তুলি মাথা নিচু করে ভয়ে ভয়ে বলল। আসলে আমার ফুল অনেক ভালো লাগে, তাই দেখা মাত্র চলে এসেছি দৌড়ে, সরি। আচ্ছা এমনটা আর করবে না, এখন বাড়ি চলো। দুজনে বাড়ি চলে গেল। পরের দিন বিকেলবেলা তুলি আর শাহিদ রহমান টিভি দেখছিল। হঠাৎ রাকিব বাড়ি আসলো কোথা থেকে যেন, খুব রেগে আছে দেখেই বোঝা যাচ্ছে। শাহিদ রহমান বলল। কি হয়েছে রাকিব, তোকে এমন লাগছে কেন? রাকিব কিচ্ছু বলছে না। রাকিব রেগে আগুন হয়ে গেছে, এই মুহূর্তে সব কিছু বিরক্ত লাগছে। শাহিদ রহমান আবার চিন্তিত হয়ে বলল। কথা বলছিস না কেন? কোথাও কোনো ঝামেলা করে আসছিস নাকি? রাকিব রেগে উচ্চ কণ্ঠে চিৎকার করে বলে উঠল। উফ আব্বু চুপ করো তো, এত কথা কেন বলো? আমার লাইফ, আমি যেমন ইচ্ছে তেমন চলবো, একটা কথা বলবে না তোমরা? কথাগুলো বলে রাকিব রুমে চলে গেল। এতে শাহিদ রহমান খুব কষ্ট পেয়েছে, মাথাটা নিচু করে রুমে চলে গেল। তুলির এটা একদম পছন্দ হয়নি। তুলি রুমে এসে রাকিবকে বলল। এই কাজটা আপনি একদম ঠিক করলেন না। আব্বুর সাথে এমন ব্যবহার না করলেও পারতেন। একদম চুপ, একটা কথা বলবে না। তুমি আমাকে বলার কে? হ্যাঁ এমনি বললাম। রাকিব চোখ রাঙিয়ে বলল। এমনি বলবে কেন? আমার আব্বু, আমি যা ইচ্ছা তাই করবো, তোমার কি? উড়ে এসে জুড়ে বসেছো, তোমাকে আমার একদম সহ্য হচ্ছে না, যাও এখান থেকে। এমন ভাবে কেন বলছেন? আপনি জানেন আব্বু কত কষ্ট পেয়েছে। রাকিব রেগে তুলিকে দেওয়ালের সাথে চেপে ধরল, বড় কুচকে দাঁতে দাঁত চেপে বলল। কি প্রবলেম তোমার? আমার লাইফ, আমার আব্বু, তুমি কথা বলার কে?
আমি কি তোমার আব্বুকে কিছু বলছি? হ্যাঁ, তুলি কান্না করে দিল। তুলি মনে মনে বলল, ঠিক তো, আমার আব্বু তো না, ওনার আব্বু। আমি বোকার মতো ওনার আব্বুকে আমার আব্বু বলছি। রাকিব এতটাই রেগে আছে ও নিজেও জানে না ও কি করেছে, কি বলেছে। রাকিব তুলিকে ধাক্কা দিল। তুলি সামলাতে না পেরে পড়ে গেল ফ্লোরে। এতে তুলি কিছুটা ব্যথা পেল। রাকিব চিৎকার করে বলল, বের হয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা, একা থাকতে দে আমাকে, যা। তুলি কিছু না বলে চোখের পানি মুছে বাড়ি থেকে বের হয়ে আসলো। আকাশের অবস্থা খুব একটা ভালো না, যে কোনো টাইমে বৃষ্টি নামবে। তুলির কাছে কোনো টাকা পয়সা নেই, শুধু ফোন নিয়েই বের হয়ে আসছে। সামনের দিকে হেঁটে যাচ্ছে তুলি। খুব কষ্ট হচ্ছে তুলির। এমন ব্যবহার হয়তো তুলির সাথে কেউ করেনি। কাকা কাকি তুলিকে যথেষ্ট ভালোবাসে। তুলি কান্না করতে করতেই বলল, আমি আর যাব না, ওই বাড়িতে আমি আর যাব না। নিজেকে কি মনে করেন উনি? তুলি অনেক দূরে চলে গেছে হাঁটতে হাঁটতে। হঠাৎ খুব জোরে বাতাস শুরু হলো আর বৃষ্টি নেমে গেল খুব জোরে। বৃষ্টির গর্জন শুনে রাকিবের হুঁশ ফেরে। রাকিবের রাগ এখন অনেকটাই কমে গেছে। সব রাগ তুলি আর ঘরের জিনিসপত্রের ওপর দিয়ে গেছে। রাকিব বলল, আমার এমন করা উচিত হয়নি, তুলি তো কিছু করেইনি, যাই ওকে সরি বলে আসি। রাকিব সারা বাড়ি খুঁজেও তুলিকে পেল না। শাহেদ রহমানের রুমে গেল। রাকিব গিয়ে জিজ্ঞেস করলো, আব্বু তুলি এসেছে? না, কোথায় তুলিবা? জানি না তো, পাচ্ছি না ওকে। তুলি মেয়েটার ওপর রাগ না দেখালেও পারতি, যা গিয়ে দেখ কোথায় আছে ও। রাকিব মাথা নিচু করে বলল, সরি আব্বু। আমাকে সরি বলতে হবে না, আগে তুলিকে খুঁজে আন যা। রাকিব মনে মনে ভাবছে, আমি বাড়ি থেকে চলে যেতে বলছি, তাই তুমি চলে গেলে তুলি। রাকিব দৌড়ে গাড়ি নিয়ে বের হলো। গেটের সামনে এসে রাকিব দারোয়ানকে জিজ্ঞেস করলো, তুলিকে দেখেছেন কাকু? হ্যাঁ তো, কিছু সময় আগে ওই দিকে গেল। তার মানে হেঁটে গিয়েছে, বেশি দূর যেতে পারেনি। আর এই বৃষ্টির মধ্যে কোথায় খুঁজবো? রাকিব অনেক জায়গা খুঁজে ফেলল, পেল না। ফোন দিচ্ছে কিন্তু ফোন ধরছে না তুলি। বৃষ্টিতে গাড়ি চালাতে খুব কষ্ট হচ্ছে। রাকিব প্রায় সব জায়গায় খুঁজে ফেলেছে। নিজের ওপর রাগ হচ্ছে ওর খুব জোরে গাড়ি ব্রেক করে নিজের মাথা ধরে বলল, কি করলি তুই এটা রাকিব? কেন করলি? কোথায় পাবো এখন তুলিকে? কোথায় পাবো? রাকিবের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। হঠাৎ রাকিবের চোখ পড়ল বকুল গাছের দিকে। রাস্তার পাশেই গাছটা, ওইখানে বসার জায়গাও আছে। ওইখানে কেউ বসে আছে, বোঝা যাচ্ছে না। এখনও বৃষ্টি কমেনি। রাকিব গাড়ি থেকে নেমে একটু এগিয়ে দেখলো তুলি বসে আছে। রাকিব দৌড়ে গিয়ে তুলিকে জড়িয়ে ধরল। রাকিব নিজের অজান্তেই কান্না করে দিল। বৃষ্টিতে বোঝা যাচ্ছে না, কিন্তু রাকিব কান্না করছে নিঃশব্দে। তুলির শরীর একদম ঠান্ডা হয়ে গেছে। রাকিব কাঁদো কাঁদো গলায় বলে উঠল, সরি, আমাকে ক্ষমা করো প্লিজ। তুলি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, ক্ষমা করবো আপনাকে? প্লিজ, ভুল হয়ে গেছে, আমার মাথা ঠিক ছিল না। বাড়ি চলো। আমি যাব না, থাকুন আপনি আপনার মতো। দেখো, জেদ করো না, কত সময় ধরে বৃষ্টি নেমেছে আর তুমি এখানে বসে ভিজছো। শরীর ঠান্ডা হয়ে গেছে তোমার, সেদিকে খেয়াল আছে? তুলি গম্ভীর গলায় বলল, মরে যাব তাও যাব না। টেনে মারবো এক থাপ্পড়, প্লিজ বলছি তো সরি। রাকিব তুলিকে তুলল। তুলি দাঁড়িয়ে রইল, এক পাও এগোচ্ছে না। রাকিব অনেক বুঝাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। জানো তুলা, তোমাকে না পেয়ে আমার প্রাণটাই বের হয়ে যাচ্ছিল। সেটা জানতে চাই না, আমি যাব না, এটাই শেষ কথা। হঠাৎ রাকিব তুলিকে জড়িয়ে ধরল খুব শক্ত করে, আর কান্না মিশ্রিত কণ্ঠে বলল, খুব ভালোবেসে ফেলেছি তোমাকে, খুব। তোমাকে আজকে না পেয়ে বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। রাকিব কোনো সাড়া শব্দ পাচ্ছে না। তুলির শরীর মনে হচ্ছে ছেড়ে দিয়েছে। রাকিব তাকিয়ে দেখলো তুলি অজ্ঞান হয়ে গেছে, হয়তো ওর কথাগুলোও শোনেনি। রাকিব চিন্তিত গলায় বলল, তুলি, কি হলো তোমার? তুলির কোনো সাড়া শব্দ পাচ্ছে না রাকিব। রাকিব তুলিকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। বাড়িতে গিয়ে তুলিকে বিছানায় শুইয়ে দিল। রাকিব অনেকবার তুলিকে ডাক দিল, কিন্তু তুলির জ্ঞান ফিরছে না। রাকিব পাগলের মতো করছে। রাকিবের হঠাৎ মনে পড়ল, ভিজে জামা কাপড় পরে থাকলে আরও ঠান্ডা লেগে যাবে। রাকিবদের বাড়ির কাজের মেয়ে রুমিকে ডেকে বলল, তুলির ড্রেসটা চেঞ্জ করে দিন। জি দাদাবাবু। রাকিব নিজের জন্য ড্রেস নিয়ে রুম থেকে বের হয়ে আসলো, অন্য রুমে গিয়ে চেঞ্জ করে নিল। বেশ কিছুক্ষণ পর রাকিব রুমে গিয়ে দেখল শাহেদ রহমান আর রুমি দাঁড়িয়ে আছে চিন্তিত মুখে। রাকিব কিছুটা ভয় পেয়ে বলল, আব্বু কি হয়েছে? শাহেদ রহমান চোখ গরম করে বলল, তুলির এত জ্বর আসলো কি করে রাকিব? আব্বু, তুলি বৃষ্টিতে ভিজেছে, তাই এমন হয়েছে। একদম চুপ, ডাক্তার তো এত রাতে আসবে না এই বৃষ্টির মধ্যে। তুই দেখ তুলিকে কিছু খাইয়ে ওষুধ খাওয়াতে পারিস নাকি। আর শোন, মাথায় জলপট্টি দিবি, বুঝছিস? ঠিক আছে আব্বু।
সবাই রুম থেকে চলে গেল। রাকিব তুলিকে অনেক ডাকাডাকি করলো, কিন্তু তুলি উঠছে না। রাকিব হাতে একটা বাটি নিয়ে খাটের পাশে বসলো। খুব যত্ন করে তুলির মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে। কখন যে ঘুমিয়ে গেছে রাকিব এর খেয়াল নেই। সকালবেলা তুলির জ্ঞান ফিরল। চারদিকে তাকিয়ে দেখে তুলি বাড়িতে। পাশে রাকিব বসে ঘুমিয়ে আছে তুলির মাথায় হাত রেখে। তুলি নিজের দিকে তাকালো। কালকে যে ড্রেস পরেছিল সেই ড্রেস না, অন্য একটা কাপড় পরে আছে তুলি। তুলির চোখ বড় বড় হয়ে গেল। লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসলো। রাকিবেরও ঘুম ভেঙে গেছে। ঘুম ঘুম চোখে তাকিয়ে রাকিব জিজ্ঞেস করলো, ঠিক আছো তুমি? তুলির রাগ উচ্চ সীমানায় পৌঁছে গেল। দাঁতে দাঁত চেপে বলল, এত খারাপ আপনি? মানে কি সব বলছো? বুঝতে পারছেন না নাকি বোঝার ভান করছেন অসভ্য কোথাকার? রাকিব ভুরু কুঁচকে বলল, আমি সত্যি কিছু বুঝতে পারছি না, কি হয়েছে? আমার ড্রেস। আর বলতে পারলো না তুলি, কান্না করে দিল। রাকিব এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারলো। রাকিব বলল, আমার কথাটা শোনো, কান্না করো না, তুমি ভুল বুঝছো আমাকে। তুলি কান্না করতে করতেই বলল, চুপ করুন, কোনো ভুল বুঝি নাই আমি আপনাকে, আপনি আসলেই খারাপ লোক। আমি তুলি রাকিবকে থামিয়ে দিয়ে বলল, কোনো কথা শুনতে চাচ্ছি না, চলে যান আপনি রুম থেকে। আর আমাকে এখানে কেন নিয়ে আসছেন? হ্যাঁ, আমাকে বলার সুযোগ তো দিবে। তুলি নিজের মাথায় দু হাত দিয়ে ধরলো আর চিৎকার করে বলল, আপনি এখান থেকে যাবেন নাকি আমি যাব, কোনটা? আচ্ছা আমি যাচ্ছি, ফ্রেশ হয়ে নাও, খাবার নিয়ে আসছি। তুলি বসে বসে কান্না করছে। হঠাৎ রুমি খাবার নিয়ে আসলো। তুলিকে কান্না করতে দেখে চিন্তিত গলায় বলল, কি হয়েছে দিদিমণি, কান্না করছেন কেন? আর আপনার শরীর ঠিক আছে এখন? তুলি নিজেকে স্বাভাবিক করে বলল, ঠিক আছি। কালকে আপনি এত ভিজে গিয়েছিলেন কেন? তুমি জানলে কেমনে যে আমি ভিজে গিয়েছিলাম? জানবো না কেন, বাড়িতে এসেই তো দাদাবাবু আগে আমাকে ডাক দিয়েছিলেন। কেন? দাদাবাবু বলল আমি যাতে আপনার ড্রেসটা পাল্টে দিই, আমি তাই করলাম। তার মানে তুমি আমার ড্রেস চেঞ্জ করেছো? হ্যাঁ। আচ্ছা তুমি এখন যাও। আর উনি কোথায়? তা তো জানি না, আমাকে বলল খাবার দিয়ে যেতে, আমি তাই করলাম। রুমি চলে গেল। তুলির এখন খুব খারাপ লাগছে। এমন বিহেভ না করলেও পারতো। তুলি ফ্রেশ হয়ে খেয়ে নিচে নামলো। কোথাও রাকিবকে পাচ্ছে না। বাড়িতে নেই, তাহলে কোথায় গেল? বিকেলবেলা রাকিব বাড়ি ফিরে রুমে গেল। তুলি বসে বসে ফোনে গেমস খেলছে। রাকিব একবার তুলির দিকে তাকিয়ে একটা টি শার্ট আর প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। তুলি মনে মনে ভাবছে, কালকে আমার সাথে যে ব্যবহার করেছে তার এই ব্যবহার পাওয়া উচিত ছিল। তারপরেও আমাকেই সরি বলতে হবে, কারণ খুব বাজে ব্যবহার করে ফেলেছি আমি। রাকিব ওয়াশরুম থেকে বের হতে না হতেই তুলি বলে উঠল, সরি। রাকিব না শোনার ভান করে আয়নার সামনে গিয়ে রেডি হতে লাগলো। তুলি চোখ রাঙিয়ে রাকিবের পিছনে দাঁড়িয়ে বলল, বললাম তো সরি, আপনার বলা উচিত ছিল। রাকিব হাতে ঘড়ি দিতে দিতেই বলল, বলার সুযোগ দিয়েছিলে? তুলি ভাবল, সত্যি তো রাকিবকে কথা বলার সুযোগ দেয়নি তুলি। তুলি অপরাধীর মতো নিচের দিকে তাকিয়ে রইল। রাকিব হালকা হেসে তুলির সামনে গিয়ে বলল, বাংলার পাঁচের মতো করে মুখ করে থাকতে হবে না, আমি কিছুই মনে করি নাই। সত্যি বলছেন? হালকা করে তুলির গাল টেনে বলল, হ্যাঁ সত্যি বলছি। আচ্ছা শোনো, কালকের জন্য সরি, মাথা ঠিক ছিল না আমার। ঠিক আছে, কিন্তু আপনি তো রাগ করেছিলেন কেন? এমনি ফ্রেন্ডদের সাথে একটু ঝামেলা হয়েছিল। ও আচ্ছা। দুপুরে খেয়েছো? হ্যাঁ। রাকিব কিছু একটা ভেবে বলল, আচ্ছা একটা কথা বলবো, রাখবে? হ্যাঁ বলুন না। আজকে আমার ফ্রেন্ডের জন্মদিন, আমাদের দাওয়াত দিয়েছে, তুমি যাবে? আচ্ছা যাব। রাকিব খুব খুশি হলো। ঘর থেকে বের হতে হতে বলল, রেডি হয়ে থেকে তোলা, আমি এসেই তোমাকে নিয়ে চলে যাব। রাকিব আর তুলি পার্টিতে চলে গেল। তুলি কালো কালারের একটা শাড়ি পরেছে, চুলগুলো খোলা, হালকা লিপস্টিক। আর রাকিব কালো শার্ট, কালো প্যান্ট, হাতে কালো ঘড়ি। এক কথায় বলতে গেলে ওদের অনেক সুন্দর লাগছে। সবাই বলাবলি করছে, দেখ কত সুন্দর জুটি। রাকিব ওর বন্ধুদের সাথে কথা বলছে আর হাসাহাসি করছে। তুলি একটু দূরে দাঁড়িয়ে দেখছে। হঠাৎ কেউ একজন তুলির হাত ধরে টান দিয়ে দেয়ালের সাথে নিয়ে গেল। আচমকা এমন কাণ্ডে তুলি অবাক হয়ে গেছে। সামনের লোকটার দিকে তুলি চোখ বড় বড় করে তাকিয়ে আছে। লোকটা হাসি মুখে তুলির দিকে তাকিয়ে আছে। তুলি ভুরু কুঁচকে বলে উঠল, তুমি এখানে কি করছো? ছেলেটা হাসতে হাসতেই বলল, অবাক হচ্ছ? অবাক হওয়ার কথা নয় কি, তুমি এখানে কি করছো? অবাক তো আমি হয়েছি তোমাকে এখানে দেখি। তুমি যার জন্মদিনে এসেছো সে আমার ফ্রেন্ড। ও আচ্ছা, তা নীলাদ্রি তোমাকে তো এখন কলেজে দেখা যায় না। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, এখন আর ভালো লাগে কলেজে, জানোই তো।
তোমার কাছে আমি কি কখনো কিছু লুকিয়েছি? তুমি আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ তা তো জানি, কিন্তু রিমি আপু ঠিক কি করেছিল? নীলাদ্র একটু দূরে গিয়ে বলল, রিমি আমাকে ঠকিয়েছিল, আমাকে বাদ দিয়ে অন্য ছেলের সাথে রিলেশনে গিয়েছিল। আমি তোমাকে বলিনি কারণ তুমি রিমিকে খুব সম্মান করো। আমি চাইনি ও তোমার সামনে ছোট হয়ে যাক। তুলি অবাক হয়ে বলে উঠল, তাই বলে কিছু বললে না নীলাদ্র ভাইয়া? আচ্ছা বাদ দে না, আগে বল এখানে কেন এসেছিস? আমার হাজবেন্ডের বন্ধুর জন্মদিনে এসেছি। নীলাদ্র অবাক হয়ে চিৎকার করে বলে উঠল, মানে তুমি বিয়ে করে ফেলেছো? হ্যাঁ নীলাদ্র ভাইয়া, আমাকে এক প্রকার জোর করেই বিয়ে দিয়েছে কাকা। ও বুঝলাম, তাই বলে আমাকে বললে না? কাউকে বলা হয়নি। হঠাৎ পেছন থেকে তুলিকে রাকিব ডাক দিল। তুলি কিছুটা ভয় পেয়ে গেল রাকিবকে দেখে, কারণ রাকিব রেগে আছে দেখেই বোঝা যাচ্ছে। রাকিব উচ্চ গলায় বলে উঠল, তুলা কি করছো তুমি এখানে? তুলি আমতা আমতা করে বলল, আমার কলেজ ফ্রেন্ডের সাথে দেখা হলো তাই কথা বললাম আর কি। রাকিব কিছু বলছে না, শুধু নীলাদ্রর দিকে তাকিয়ে আছে। নীলাদ্র হাতটা বাড়িয়ে বলল, হাই, আমি নীলার্দ তালুকদার, তুলির বেস্ট ফ্রেন্ড। রাকিব হাত মিলিয়ে মুখে মিষ্টি হাসি নিয়ে বলল, হ্যালো, আমি রাকিব, তুলা তুলির হাজব্যান্ড। নীলাদ্র হাতটা ছাড়িয়ে নিয়ে তুলিকে উদ্দেশ্য করে বলল, কালকে থেকে আমিও কলেজ যাব, ভাবতেছি ওইখানে গিয়ে দেখা প্লাস কথা হবে। আজকে তাহলে যাই, টাটা। নীলাদ্র চলে গেল। তুলি এখনো দাঁড়িয়ে আছে। রাকিব দাঁতে দাঁত চেপে বলল, এখান থেকে যাবেন নাকি কোলে তুলে নিয়ে যেতে হবে? না না যাচ্ছি তো। রাকিব আর তুলি কিছু সময় পার্টিতে থেকে খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার জন্য বের হলো। গাড়িতে বসে বসে তুলি মনে মনে বলতেছে, মুখটা এমন গুমড়ো করে রেখেছে কেন বোকাটেটা? আজকে কোনো মেয়ের সাথে কথাও বললো না। জিজ্ঞেস করব? না থাক, জিজ্ঞেস করব না। না, জিজ্ঞেস করেই ফেলি। তুলি রাকিবের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলল, এই যে শুনুন মিস্টার বকাটে। রাকিব শুধু ভুরু কুঁচকে একবার তাকালো, কিছু না বলে সামনের দিকে তাকিয়ে সুন্দর করে গাড়ি চালাচ্ছে। তুলি এইবার রেগে বলল, এই যে শুনতে পাচ্ছেন না আপনি? এইবারও রাকিব কথা বলছে না। তুলি এইবার উচ্চ স্বরে বলে উঠল, শুনতে পাচ্ছেন না নাকি? রাকিব জোরে ব্রেক করে বলল, আমি কি কানে কালা? হ্যাঁ, এত জোরে জোরে কথা বলছো কেন? তাহলে কথা কেন বলছিলেন না? রাকিব ধমক দিয়ে বলল, চুপ করবি নাকি থাপ্পড় মারবো, কোনটা? তুলি কাঁদো কাঁদো গলায় বলল, মানে আপনি আমাকে তুই বলছেন, আবার বলছেন মারবেন? বাহ, এত উন্নতি হয়েছে আপনার। রাকিব বিরক্ত নিয়ে বলল, বেশি কথা বলো তুমি, ডিসগাস্টিং। তুলি ভেংসি দিয়ে বলে উঠল, ঠিক আছে চলে যাচ্ছি আমি, আসছি আমায় ধমক দিতে। হ্যাঁ, কথাগুলো বলেই তুলি গাড়ি থেকে বের হতে যাচ্ছিল, কিন্তু পারল না। রাকিব তুলির হাত ধরে টান দিয়ে তুলিকে নিজের কাছে নিয়ে গেল। তুলির কোমর চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলল, গাড়ি থেকে বেরোলে একদম মেরে ফেলবো, বুঝছো? আরেকটা কথা, নীলাদ্রকে, হ্যাঁ, কি এত কথা তোমার সাথে ওর? তুলি চোখ বন্ধ করে বলল, আগে আমায় ছেড়ে দিন প্লিজ। রাকিব তুলিকে ছেড়ে দিল। তুলি ভুরু কুঁচকে বলল, বললাম তো বেস্ট ফ্রেন্ড, আর আপনার তো জ্বলছে কেন? হ্যাঁ, কথা বলতেই পারি। আপনি যখন সব মেয়েকে জড়িয়ে ধরেন তখন কি আমি আপনাকে কিছু বলি? হ্যাঁ, বলি না তো। তাহলে আমি কথা বলছি দেখে আপনি কেন এমন করছেন বলেন? এত কথা ভাল লাগছে না, আর কথা বলবে না ওর সাথে, ওকে? তুলি অন্যদিকে তাকিয়ে বলল, 100 বার বলবো, আপনার কি? হ্যাঁ, আমার অনেক কিছু। সেটাই তো বলছি, আপনার কি? রাকিব তুলির দিকে তাকিয়ে বলল, শুনতে চাও আমার কি? তাহলে শোনো। হ্যাঁ বলুন, শুনছি। কারণ আমি তোমাকে। রাকিব আর কিছু বলল না, থেমে গেল। তুলি চোখ রাঙিয়ে বলল, কি? আমি তোমাকে ঘৃণা করি, নিরামিষ কোথাকার। আর আপনি কি? হ্যাঁ, বখাটে বজ্জা। তুলি আর রাকিব বাড়ি চলে গেল। বাড়ি এসে ফ্রেশ হয়ে তুলি শাহেদ রহমানের ঘরে গিয়ে দেখলো শাহেদ রহমান মুখটা গোমরা করে বসে আছে। তুলি গিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করলো, আব্বু কি হয়েছে আপনার? তুলিমা, রাকিবকে একটা কাজের জন্য রাজি করাবি? কি কাজ আব্বু? শাহেদ রহমান তুলির হাত ধরে বলল, আমার তো বয়স হচ্ছে, তাই না? আমি রাকিবকে অনেকবার বলেছি পড়াশোনা শেষ করেছিস তাহলে চাকরি কর, না হলে আমার বিজনেসটা দেখাশোনা কর, কিন্তু এই দুইটার মধ্যে রাকিব কিছুই করছে না। তুই একটু রাজি করাবি প্লিজ? তুলি অসহায় কণ্ঠে বলল, আপনি তো জানেন রাকিব আমার কথা শুনবে না। বলে দেখ কি করে। আচ্ছা আব্বু। রাত 11টা বাজে। রাকিব খুব মনোযোগ দিয়ে ফোন দেখছে। তুলি গিয়ে রাকিবের পাশে বসলো, হাত থেকে ফোনটা নিয়ে নিল। রাকিব খুব বিরক্ত হয়ে বলে উঠল, উফ, ফোন নিলে কেন? তুলি শান্ত গলায় বলল, একটা কথা বলবো, রাখবেন? রাকিব গম্ভীর গলায় বলে উঠল, রাখার চেষ্টা করবো, বলো। রাখার চেষ্টা না, বলেন রাখবেন?
রাকিব কিছু একটা ভেবে বলে উঠল। আচ্ছা বলো কি চাও? আপনি প্লিজ আব্বুর বিজনেসটা জয়েন করেন প্লিজ। রাকিব কিছু সময় তুলির দিকে তাকিয়ে রইল, কিচ্ছু বলল না। তুলি আবার বলল, আপনি কিন্তু বলেছেন আপনি আমার কথাটা রাখবেন। আমি কেন বিজনেস করব? আপনি করবেন না তো কে করবে? আপনার কি আরো ভাই বোন আছে যে তারা করবে? আর এটা তো খারাপ কিছু না, প্লিজ রাজি হয়ে যান না প্লিজ। রাকিব ভুরুকুচকে তুলির দিকে তাকিয়ে বলল। আমি কি পড়াশোনা করেছি এই জন্য? তুলি অসহায় কণ্ঠে বলল, তাহলে এতদিন চাকরি কেন করেননি তাই বলেন। সেটা কি তোমাকে বলতে হবে? তুলি রাকিবের হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতেই বলল। আচ্ছা নাই বললেন, রাজি হয়ে যান না প্লিজ প্লিজ প্লিজ। রাকিব তুলির হাতের দিকে তাকাতেই তুলি হাত সরিয়ে নিল, তারপর অপরাধীর মতো বলল, সরি। দেখুন আপনি কিন্তু কথা দিয়ে কথা রাখছেন না। রাকিব বেশ কিছু সময় চুপ করে বসে রইল। তুলি তাকিয়ে দেখছে আর ভাবছে, কিছু বলে না কেন। হঠাৎ রাকিব বলে উঠল, ওকে ঠিক আছে, আমি আব্বুর বিজনেস জয়েন করবো। তুলি খুশিতে এক প্রকার লাফিয়ে উঠে বলল। সত্যি বলছেন? রাকিব গম্ভীর গলায় বলল, না মিথ্যা বলছি। কাল না নাকি? আমি কি বলছি শুনতে পাও নাই? আজব। তাহলে কবে থেকে জয়েন করবেন? কাল থেকেই। কথাগুলো বলে রাকিব রুম থেকে বের হয়ে যাচ্ছিল, তখনই তুলি বলে উঠল, কোথায় যাচ্ছেন এত রাতে? একটু বন্ধুর সাথে কথা বলতে যাচ্ছি, ভালো লাগছে না। কথাগুলো বলেই রাকিব 1 মিনিটও দেরি না করে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতুলকে কল করে বলল বটতলায় আসতে, কিছু সময় আড্ডা দেবে। তুলি কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল। রাকিব অনেকটা সময় ধরে চুপ করে বসে আছে। রাতুল বারবার জিজ্ঞেস করছে, কথা বলছিস না কেন? কিন্তু রাকিব কিচ্ছু বলছে না, চুপ করেই বসে আছে। রাতুল কিছুটা রাগ নিয়ে বলল, কিছু বললে বলো, না হলে আমি চলে যাচ্ছি। আরে দাঁড়া ভাই, অনেক কথা আছে, কি করে শুরু করব তাই ভাবছি। আচ্ছা বলো, কি কথা? আমি কালকে থেকে আব্বুর বিজনেস জয়েন করছি। রাতুল অবাক হয়ে বলল, সেইটা তো ভালো কথা, তোকে রাজি করালো কে? তুলি ভাই, আমার কেমন যেন পাগল পাগল লাগছে। আমি তো অনেক মেয়ের সাথে প্রেম প্লাস কথা বলেছি, কিন্তু আমার এমন লাগেনি। আমি কি তাহলে তুলিকে? রাকিব আর কিছু বলল না, থেমে গেল। রাতুল বলে উঠল, ভালোবেসে ফেলেছিস তাই তো? জানি না ভাই, কিন্তু এটুকু জানি তুলিকে ছাড়া আমি কিছুই না। আচ্ছা, তুই যদি তুলিকে ভালোবাসিস তাহলে বলছিস না কেন? বলে দে, হালকা লাগবে। বলতে গিয়েও থেমে যাই, কারণ ও আমাকে মেনে নেবে না। আমি তো বখাটে, সবার সাথে প্রেম করি, সবাইকে বিরক্ত করি। কিন্তু তোরা তো জানিস আমি শুধু ফোনেই কথা বলছি, কাউকে কখনো টাচও করি নাই। হ্যাঁ জানি, তুই তাও তুলিকে বলে দে, দেখ ও কি বলে। ওকে বলবো, কিন্তু ও যদি ছেড়ে চলে যায়? যাওয়ার হলে কি এতদিন চলে যেত না? আর তুই কেমন সেইটা দেখে তো ভাবি তোকে বিয়ে করেছে, তাহলে ভয় পাচ্ছিস কেন? আচ্ছা ভাই, তোরা পাশে থাকিস, আমি সবটা বলবো। ওকে, চিন্তা করিস না। বেশ কিছু সময় আড্ডা দেওয়ার পর রাতুল বলল, রাকিব এখন বাড়ি যা, 1টা বাজে, আমিও বাড়ি যাই। ওকে। রাকিব বাড়ি গিয়ে দেখলো তুলি গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমন্ত তুলিকে দেখে রাকিবের বেশ লাগছে। রাকিব এগিয়ে গিয়ে তুলির কপালে আলতো করে কিস করলো। মেঝেতে বসে পড়লো তুলির হাত ধরে। কখন যে ঘুমিয়ে গেছে রাকিব এর খেয়ালই নেই। তুলি সকালে ঘুম থেকে উঠে সামনে তাকিয়ে দেখতে পেল রাকিব তুলির হাতটা শক্ত করে ধরে ঘুমিয়ে আছে। তুলি হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। তুলি মনে মনে বলল, এভাবে মেঝেতে বসে বসে কেউ ঘুমায় নাকি? আজব, তাও বিছানায় মাথা দিয়ে ঘুমাচ্ছে। তুলি রাকিবের মাথায় হাত দিল, এতে রাকিব নড়ে চড়ে উঠল। তুলির হাতটা শক্ত করে ধরল। তুলি বিরক্ত নিয়ে বলল, ইস, রাক্ষসটা মনে হয় হাতটা আজকে ভেঙেই ফেলবে। দাঁড়ান, আপনার ঘুম বের করছি আমি, দাঁড়ান। তুলি চিৎকার করে বলে উঠল, সাপ সাপ সাপ, আউ, কেউ বাঁচাও। রাকিব চমকে উঠল, চারিদিকে তাকিয়ে বলল, কোথায় সাপ আর কোথায় তুমি? ঠিক আছো তো? তুলি কাঁদো কাঁদো গলায় বলল, না, আমি ঠিক নেই। রাকিব চিন্তিত হয়ে বলল, কি হয়েছে বলো, আর সাপ কোথায়? তুলি শব্দ করে হেসে দিল, হাসতে হাসতে বলল, আপনাকে ঘুম থেকে ওঠানোর জন্য এইসব বললাম, কোনো সাপ টাপ নেই। বোকা হয়ে গেলেন আপনি, বোকা, হা হা। রাকিব তুলির কানটা শক্ত করে চেপে ধরল। রাকিব রাগে দাঁত চেপে বলল, মজা নিচ্ছ আমার সাথে না? এক থাপ্পড়ে গাল একদম লাল করে দেব। তুলির অসহায় কণ্ঠে বলল, লাগছে তো, কানটা ছাড়ুন। রাকিব তুলিকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলে উঠল, নেক্সট টাইম এমন বাজে মজা করলে খবর আছে তোমার, বলে দিলাম। তুলি ভেংচি কেটে বলল, আমিও দেখে নিব। তুলি উঠে শাহেদ রহমানের রুমে গেল। গিয়ে খুশিতে বলে উঠল, আব্বু, খুশির খবর আছে। কি খবর? রাকিব রাজি হয়ে গেছে? হ্যাঁ আব্বু, আজকে থেকে জয়েন করবে বলছে। তাহলে তো ভালো কথা।
আমি সব কিছু রাকিবকে বুঝিয়ে দেব রে। আমি জানতাম তুমিই পারবে। আচ্ছা আব্বু, আমি তাহলে এখন যাই। যাও। তুলি রুমে এসে দেখলো রাকিব রেডি হচ্ছে। সন্ধ্যা মালতী কালারের শার্ট, কালো প্যান্ট, চুলগুলো একটু এলোমেলো। রাকিব হাতে ঘড়ি দিতে দিতে বলল, রেডি হয়ে নাও, তোমাকে কলেজ দিয়ে আমার আবার অফিস যাইতে হবে। তুলি কিছু না বলে রেডি হয়ে নিল। সকালের খাবার খেয়ে দুজনে বের হলো। আজকে আর রাকিব তুলিকে দূরে নামিয়ে দিল না, একদম গেটের সামনে নামিয়ে দিল। তুলি গাড়ি থেকে নেমে সন্দেহ করে বলল, ব্যাপার কি, আপনার আজকে মান সম্মান যাচ্ছে না? এত কথা না বলে চুপচাপ কলেজ যাও। তুলি ভেংসি কেটে চলে আসলো। রাকিব কিছুক্ষণ তুলিকে দেখে চলে গেল। তুলি মাঠের মাঝখানে যেতেই অবাক হলো। অবাকের চরম সীমানায় পৌঁছে গেল তুলি। তুলি এইটা কখনোই আশা করেনি। তুলি অবাক হয়ে বলে উঠল, নীলাদ্র ভাইয়া, তুমি এভাবে ফুল নিয়ে মাঠের মাঝখানে বসে আছো কেন? নীলাদ্র মুচকি হেসে বলল, তুলি, আমি তোমাকে কিছু বলতে চাই। তুলি নীলাদ্রকে তুলে শান্ত গলায় বলল, ভাইয়া, তোমার যা বলার দাঁড়িয়ে বলো, এভাবে বসে আছো খারাপ দেখাচ্ছে। তাহলে চলো না কোনো পার্কে গিয়ে কথা বলি। এখন না ভাইয়া, কলেজ শেষে যাই কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি গেটের সামনে তোমার জন্য দাঁড়িয়ে থাকবো। আচ্ছা। তুলি ক্লাসে চলে গেল। তুলির কাছে নীলাদ্রর ব্যবহার একটুও ভালো লাগছে না। তুলি নীলাদ্র ভাইয়ের চোখে দেখে না করতে পারেনি। সব ক্লাস শেষ করে গেটের সামনে আসতেই তুলি রাকিবকে দেখতে পেল। গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা বুঝতে পারছে না তুলি। তুলি এগিয়ে যাবে, ঠিক তখনই নীলাদ্র তুলির সামনে এসে বলল, কি হলো, ভুলে গেলে? পার্কে না যেতে চাইলাম, তোমার সাথে কথা আছে। না নীলাদ্র ভাইয়া, মানে রাকিবকে বলে আসি। বলার কোনো দরকার নেই, চলো না, শুধু 10 মিনিট লাগবে আমার সাথে কথা বলতে। তুলি রাকিবের দিকে তাকিয়ে দেখল রাকিব অগ্নির দৃষ্টিতে তাকিয়ে আছে তুলির দিকে। তুলিকে কিছু বলার সুযোগ না দিয়ে নীলাদ্র তুলির হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তুলি রাকিবের দিকে তাকিয়েই আছে। রাকিব কিছু বলছে না, শুধু চুপচাপ দেখছে আর রাগে ফুলছে। কিছু দূরে এসে তুলি হাত ছাড়িয়ে নিয়ে বিরক্তিকর কণ্ঠে বলে উঠল, মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, রাকিব কি ভাববে আমায়? কি এমন কথা যা সবার সামনে বলা যায় না? নীলাদ্র ভাই, একটু বলবে তুমি? আমি কোনো পার্কে যেতে পারবো না, যা বলার এখানেই বলো, না হলে চলে যাচ্ছি আমি। নীলাদ্র একটু ভেবে বলল, ঠিক আছে, শোনো, আমি তোমাকে ভালোবাসি। তুলি রেগে চিৎকার করে বলে উঠল, মানে মজা করছো নাকি? হ্যাঁ, কি সব বাজে বাজে কথা বলছো তুমি? মজা করছি না, সত্যি বলছি। পাগল হয়ে গেলে মনে হচ্ছে। আমি একজন স্ত্রী, সেটা ভুলে গেছো নাকি তুমি? আর আমি তোমাকে ভাইয়ের চোখে দেখি, তাই কিছু বলছি না। হঠাৎ নীলাদ্র তুলির হাত ধরে বলে উঠল, রাকিবকে ছেড়ে দাও না প্লিজ। তুলি ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। চোখ রাঙ্গিয়ে বলে উঠল, পরের বার আমার হাত ধরার আগে দুবার ভেবে ধরবে। আর কি যেন বললে, রাকিবকে ছেড়ে দিব? কখনোই না। কথাগুলো বলেই সেইখান থেকে চলে আসলো। তুলির খুব কান্না পাচ্ছে। যাকে এতদিন বন্ধু ভাই ভেবে এসেছে, সে এই সব বলবে ভাবতেও পারেনি তুলি। তুলি আবার গেটের সামনে আসলো। এসে দেখতে পেল রাকিবকে। রাকিব গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে হাসি নিয়ে, আর রিয়া কথা বলে যাচ্ছে। তুলি তাচ্ছিলের হাসি দিয়ে মনে মনে বলল, তাহলে এর জন্য কলেজে এসেছিল, আর আমি পাগলের মতো ভাবছি আমাকে নিতে এসছে। রাকিব ভেবেছিল তুলিকে নিয়ে বাড়ি যাবে, কিন্তু কিছু সময় আগের ঘটনা দেখে প্রচুর রেগে গেছে। তাই রিয়াকে কল দিয়ে কলেজের সামনে নিয়ে আসছে, তুলির সামনে কথা বলবে দেখিয়ে দেখিয়ে। রাকিব মনে মনে বলল, এমনটা না করলে পারতে। তোমাকে বারবার বলেছিলাম নীলাদ্রর সাথে কথা বলো না, আর তুমি তাই করলে। তুলি এক সাইডে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রিয়া বক বক করেই যাচ্ছে। রাকিব শুধু হ্যাঁ না এইসব উত্তর দিচ্ছে। রিয়া হঠাৎ রাকিবকে জড়িয়ে ধরে বলে উঠল, আমাকে বিয়ে করবে তুমি? রিয়াকে নিজে থেকে ছাড়িয়ে নিয়ে রাকিব কথা ঘোরানোর জন্য বলল, এখন বাড়ি যাও। তুমি দিয়ে আসো প্লিজ। ওকে চলো। রাকিব গিয়ে গাড়িতে বসলো। রিয়া রাকিবের পাশের সিটে গিয়ে বসলো। রাকিব রিয়াকে বলল, রিয়া, তুলিকে বলো গাড়িতে উঠতে। রিয়া জানালা দিয়ে মাথা বের করে বলে উঠল, তুলি গাড়িতে ওঠো। তুলি চোখের জল মুছে গাড়ির পিছনের সিটে গিয়ে বসল। তুলি না চাইতেও বারবার কান্না করে দিচ্ছে, শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সামনের দুজনকে দেখে তো আরও কষ্ট হচ্ছে। রিয়া হাসির কথা বলতেছে আর রাকিব হাসতে হাসতে ড্রাইভ করতেছে। রিয়ার বাড়ির সামনে এসে রাকিব গাড়ি থামালো। রিয়া নেমে গেল, যাওয়ার সময় বলে গেল, রাকিব, কালকে দেখা করবে আমার সাথে, কেমন? রাকিব প্রতি উত্তরে শুধু একটু হাসলো, কিছু বলল না। রিয়া যাওয়ার সাথে সাথে রাকিব মুখটা গোমরা করে ফেলল। তুলি খেয়াল করলো রাকিব বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছে না, অন্য কোথাও যাচ্ছে। কিন্তু কোথায় যাচ্ছে? তুলি প্রশ্ন করতে গিয়েও থেমে গেল।
নদীর কাছে এসে গাড়ি থামালো। তুলি চারদিকে তাকিয়ে দেখতে পেল সেই জায়গাটা যেখানে তুলিকে রাকিব আরেকদিন নিয়ে এসেছিল। রাকিব গাড়ি থেকে নেমে তুলিকে টানতে টানতে বের করলো গাড়ি থেকে। তুলির কাঁধে শক্ত করে চেপে ধরে চিৎকার করে বলে উঠল, কেন করলি? কেন করলি? আমার উপর প্রতিশোধ নিচ্ছিস? আমাকে একবার বলতে পারতি রাকিব, তুমি কোনো মেয়েদের সাথে কথা বলো না? শুধু একটা বার বলতি, দেখতে আমি কথা বলা বাদ দিয়ে দিতাম। তোকে বারে বারে বলেছিলাম নীলাদ্রর সাথে কথা বলিস না, তাও তুই কেন বললি? তোর হাত ধরেছিল তাই না? কেন আমাকে তিলে তিলে মারছিস তুই? একবারও মেরে ফেল না। রাকিব একদমে কথাগুলো বলল। তুলি হাত দিয়ে রাকিবের মুখ চেপে ধরে বলে উঠল, কি সব বলছেন? এসব বলবেন না আপনি। তুলির কাঁধ এত শক্ত করে ধরেছে রাকিব। তুলি খুব ব্যথা পাচ্ছে, কিন্তু মুখ বুজে সহ্য করছে। রাকিব এইবার তুলিকে শক্ত করে জড়িয়ে ধরল। তুলি শব্দ করেই কান্না করে দিল। রাকিব রেগে তুলিকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তুলি মাটিতে পড়ে গেল। দাঁতে দাঁত চেপে বলে উঠল, কি এমন করেছিস আমাকে তুই, যার কারণে তোকে ছাড়া আমি কিচ্ছু বুঝি না? তোকে ছাড়া পাগল পাগল লাগে। কি করেছিস আমাকে বল? তোকে কারোর পাশে দেখলে আমার নিজের কষ্ট হয়। তোমাকে শান্তিতে বাঁচতে দিচ্ছিস না কেন বল? তুলি শুধু রাকিবের কথাগুলো শুনছে। তুলি বুঝতে পারছে না রাকিব এইসব কি বলছে। রাকিব তুলিকে দাঁড় করালো। ভুরু কুঁচকে আবার বলে উঠল, কথা বলছিস না কেন? এসব কি বলছেন আপনি? ঠিক আছেন তো আপনি? আমি আগে ঠিক ছিলাম, তুই আসার পর পাগল হয়ে গেছি। আচ্ছা একটা কথা বল। কি কথা বলুন? আমাকে ভালোবাসিস? তুলির কাছে কোনো উত্তর নেই। কি বলবে বুঝতে পারছে না তুলি। শুধু মনে মনে বলে উঠল, এ কেমন দোটানায় পড়লাম আমি। কি বলবো এখন? ভালোবাসি কিনা জানি না, তো তাকে ছাড়া তো আমার কিছুই ভালো লাগে না। ভালোবেসে কি উনি তো অন্য কাউকে ভালোবাসেন। রাকিব ধমক দিয়ে বলে উঠল, বলবি না? তুলি ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, আপনি কি আমায় ভালোবাসেন? না, বাসেন না, জানি আমি। আপনার মতো বখাটে কাউকেই ভালোবাসতে পারে না। রাকিব কাঁদো কাঁদো গলায় বলল, আমি জানতাম তুই এটাই বলবি। আরে আমি বখাটে বলে কি কাউকে ভালোবাসতে পারি না নাকি? আমি তোকে খুব ভালোবেসে ফেলেছি, জানি না কেন এত ভালোবেসে ফেললাম। একটা বার বল না তুই আমাকে ভালোবাসিস, প্লিজ বল, একটা বার বল। তুলি মুগ্ধ হয়ে কথাগুলো শুনছে আর ভাবছে, সত্যিই কি রাকিব তাকে ভালোবাসে, নাকি এইটা কোনো পাগলামো। তুলি কিছু বলছে না দেখে রাকিবের রাগ দ্বিগুণ হয়ে গেল। নদীর দিকে তাকিয়ে জোরে চিৎকার দিয়ে উঠল। তুলি ভয় পেয়ে গেল। রাকিবের চোখ বেয়ে জল পড়ছে। খুব কষ্ট পাচ্ছে ছেলেটা, কিন্তু সেইটা তুলি দেখতে পাচ্ছে না। রাকিব স্বাভাবিক গলায় বলল, আমি জানি আমার এই লাইফস্টাইল তোর পছন্দ না, কি হলো বল? ঠিক বলছি তো? হ্যাঁ। রাকিব ঘাসের ওপর বসে পড়ল। জানিস, আগে আমি অন্যরকম ছিলাম, ঠিক তুই যেমন ছেলে পছন্দ করিস তেমনি ছিলাম, কিন্তু একজনের জন্য নিজেকে এমন করেছি। তুই যদি চাস আমি আবার আগের মতো হতে পারি। কোনো মেয়েকে ডিস্টার্ব করো না, কারোর সাথে কোনো রিলেশন রাখবো না। শুধু একবার বল, আমি ভালো হয়ে যাওয়ার পর তুই আমাকে মেনে নিবি। তুলিও রাকিবের পাশে গিয়ে বসলো। খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কার জন্য নিজেকে চেঞ্জ করেছেন? ভালো তো বাসিস না, তাহলে জিজ্ঞেস কেন করছিস? আপনি প্লিজ আবার আগের মতো হয়ে যান, এসব ছেড়ে দিন। রাকিব তুলির দিকে তাকিয়ে আছে। তুলি নিজের হাত বাড়িয়ে বলল, প্রমিস করুন না প্লিজ। রাকিব নিজের হাতটা তুলির হাতে রাখলো। রাকিব মুচকি হেসে বলল, আই প্রমিস ইউ, আমি আগের রাকিব হয়ে যাব। যার যার সাথে রিলেশন আছে সবার সাথে ভেঙে দিব। ধন্যবাদ। রাকিব তুলিকে এক হাত দিয়ে জড়িয়ে ধরলো। কপালে আলতো করে কিস করলো। এতে তুলি কেঁপে উঠল। রাকিব তুলির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, এখান থেকে বাড়ি যেতে 5-10 মিনিট লাগে, তুমি প্লিজ একটু একাই বাড়ি চলে যাও। আমার কয়েকটা কাজ আছে, শেষ করি বাড়ি চলে যাব। তুলি কিছু না বলে বাড়ি চলে গেল। রাকিব কিছু সময় নদীর দিকে তাকিয়ে রইল। পকেট থেকে ফোনটা বের করলো। যার যার সাথে সম্পর্ক জড়িয়ে আছে রাকিব এক এক করে সবাইকে কল করে সরি বলে সম্পর্ক ভেঙে দিল। রিয়াকেও কল দিয়ে একই কথা বলল, কিন্তু রিয়া যেন মানতে পারছে না। রাগে গজ গজ করছে, ঘরের সব জিনিসপত্র ভেঙে ফেলছে। জিনিসপত্র ভাঙার শব্দ পেয়ে নীলাদ্র রুমে প্রবেশ করল। নীলাদ্র রিয়ার বড় ভাই। বোনের পাগলামি দেখে নীলাদ্র চিন্তিত হয়ে বলল, কি করছিস এইসব? পাগল হয়ে গেছিস নাকি? রিয়া কান্না করতে করতে বলতে লাগলো, ভাইয়া, রাকিব আমার সাথে সম্পর্ক ভেঙে দিল শুধুমাত্র ওই তুলির জন্য। ওকে আমি ছাড়বো না। তুলির নাম শুনে নীলাদ্র অবাক হয়ে বলল, কোন তুলি? কোনো ছবি আছে তোর কাছে? রিয়া ফোনটা বের করে তুলির ছবি দেখালো। নীলাদ্র যেন আকাশ থেকে পড়েছে। সে আর কেউ না, নীলাদ্রর ভালোবাসার মানুষ। রিয়া ভুরু কুঁচকে বলল, কি হলো, কিছু বলছিস না যে?
আমি এই তুলিকেই তো ভালোবাসি। কি বলছিস? তাহলে তো ভালো কথা, আমরা দুজনে মিলে ওদের আলাদা করব। কিন্তু বোন, এইটা তো ঠিক না। আমাদেরও তো ওরা ভালোবাসে না, তাহলে কেন ওদের জীবন নষ্ট করবি? আমরা কি ভালো থাকতে পারবো ভাইয়া? নীলাদ্র মাথা নাড়ালো, মানে না। দুজনে মিলে বুদ্ধি করছে কি করে ওদের আলাদা করা যায়। রাত 10টা বাজে, রাকিব এখনও বাড়ি ফিরছে না দেখে তুলি চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। ঠিক তখনই রাকিব রুমে আসলো। তুলি সাথে সাথেই জিজ্ঞেস করলো, কোথায় ছিলেন? অফিসে কাজ ছিল, আজকে ফার্স্ট জয়েন করেছি, তাই তো একটু দেরি হয়ে গেল। খুব খিদা পেয়েছে, খাবার নিয়ে আসো, যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তুলি খাবার আনতে গেল আর রাকিব ওয়াশরুম থেকে বের হয়ে আবার ল্যাপটপ নিয়ে বসে পড়ল কাজ করবে বলে। তুলি খাবার নিয়ে আসলো। তুলি বলল, এখন আবার ল্যাপটপ নিয়ে বসলেন কেন? খিদে না পেয়েছে বললেন? খেয়ে নিন, খাবার ঠান্ডা হয়ে যাবে তো। রাকিব কাজে মনোযোগ দিয়েই বলল, ওখানে রেখে দাও, পরে খাবো, কাজটা শেষ করে নিই। আগে খেয়ে নিন, পরে কাজ করবেন। না, পরে খাবো, রেখে দাও। তুলি কিছু না বলে রাকিবের পাশে বসলো। তুলি বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি, খেয়ে নিন। তুলি রাকিবকে খাবার খাইয়ে দিয়ে চলে যাচ্ছিল। রাকিব তুলিকে ডাক দিল, তুলা, তুমি খেয়েছো? না। এখনো খাওনি কেন? কত রাত হয়েছে, যাও গিয়ে খেয়ে নাও। আচ্ছা। তুলি খাবার খেয়ে আবার রুমে আসলো। রাকিব এখনো কাজ করছে। তুলি কিছু না বলে শুয়ে পড়ল। তুলি ঘুমিয়ে পড়ল। রাকিবের কাজ 1টার দিকে শেষ হলো। একবার তুলির দিকে তাকিয়ে সোফায় এসে ঘুমিয়ে পড়ল। সকালবেলা তুলি অনেক আগেই ঘুম থেকে উঠে নিচে চলে গেছে। এখন প্রায় 9টা বাজে। তুলি রুমে গিয়ে দেখলো রাকিব এখনও ঘুমোচ্ছে। তুলি রাকিবকে ডেকে তুলল। তুলি বলল, ফ্রেশ হয়ে নিচে আসুন, খাবার খেয়ে যান। রাকিব কিছু বলছে না। ঘুমের ঘোর এখনও কাটেনি। তুলি রেডি হয়ে খাবার খেয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে করে বের হয়ে গেল। রাকিব ওয়াশরুমে ছিল, তাই তুলি একাই চলে আসছে। তুলি সব ক্লাস শেষ করে মিষ্টির সাথে কিছু সময় আড্ডা দিল। তারপর বাড়িতে আসার জন্য রিক্সা ডাক দিল। অন্যদিকে রাকিবকে বলে আসেনি দেখে রাকিবের খুব রাগ হচ্ছে। রাকিব মনে মনে বলে উঠল, মানলাম আমার একটু দেরি হয়েছিল, তাই বলে একাই কলেজ চলে যাবে তুমি? গেলে ভালো, একটা বার কল করে তো বলতে পারতে যে আমি কলেজ আসছি, চিন্তা করো না। তোমার জন্য আজকে আমি অফিসটা ভালো মতো করতে পারিনি, তাই চলে আসলাম বাড়িতে। ভাবলাম তুমি হয়তো এসে পড়েছো, কিন্তু আসোনি। রাকিব নিজের মনে মনে কথাগুলো বলে যাচ্ছে। হঠাৎ রিয়া রাকিবের রুমে প্রবেশ করলো। রাকিব খুব বিরক্ত হচ্ছে, মুখে বিরক্তির ছাপ নিয়ে গম্ভীর গলায় বলে উঠল, কি ব্যাপার, আমার বাড়িতে আসছো কেন? রিয়া রাকিবের সামনে এসে কাঁদো কাঁদো গলায় বলল, আমি তোমাকে ছাড়তে পারবো না। আমি তো তোমাকে ভালোবাসি না, আমাকে ছাড়তে পারবে না কেন? তেমন তো তোমার সাথে কথা হয়নি আমার। তাই কি রাকিব, হঠাৎ করে কি সম্পর্ক ভেঙে দেওয়া যায় তুমি বলো? যাই, তোমার উচিত ছিল আমার থেকে দূরে চলে যাওয়া, কিন্তু তুমি যাওনি। তুমি খুব ভালো করে জানো তুলি আমার স্ত্রী। রিয়া রেগে বলে উঠল, তুলি তুলি তুলি, তুমি কি তুলি ছাড়া কিছু বোঝো না নাকি? না, বুঝি না, এখান থেকে চলে যাও প্লিজ। রিয়া রাকিবকে হঠাৎ করেই জড়িয়ে ধরল। রিয়া ন্যাকামো করে বলে উঠল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না রাকিব। রাকিব বিরক্ত নিয়ে বলল, ছাড়ো আমাকে, কি হচ্ছে এটা কি? এমন সময় তুলি এসে হাজির। এইভাবে দুজনকে দেখে তুলি চোখ দিয়ে জল বের হচ্ছে। তুলি কান্না করে দিচ্ছে। কান্না করতে করতে তুলি বলে উঠল, আপনি এটা কি করে পারলেন? হ্যাঁ, আপনি আমায় প্রমিস করেছিলেন যে আর কোনো মেয়ের সাথে রিলেশনে জড়াবেন না, কিন্তু আপনি আমার বিশ্বাসটা একদম ভেঙে দিলেন। এটা আশা করিনি আপনি আপনার কাছ থেকে। কালকে কথা দিলেন আর আজকেই ভেঙে দিলেন, বাহ। রাকিব রিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রাকিব অসহায় কণ্ঠে বলল, ভুল বুঝতেছো তুমি আমাকে, একবার আমার কথা শোনো। তুলি রাগের চোখ বন্ধ করে নিল। তুলি চিৎকার করে বলে উঠল, চুপ, আর কোনো কথা শুনতে চাই না আমি। আমার আপনাকে বিশ্বাস করাটাই ভুল ছিল, সরি তার জন্য। রাকিব রেগে রিয়াকে বলল, চুপ করাচ্ছিস কেন? বল তুলিকে যে আমাদের মধ্যে কিচ্ছু নাই। রিয়া মুচকি হেসে বলল, কি বলছো? তুমি তো আমাকে আসতে বলেছো। তুই মিথ্যা কেন বলছিস? বের হয়ে যা বলছে আমার রুম থেকে। রিয়া কিছু না বলে মুচকি হেসে চলে গেল। তুলি বিছানায় বসে পড়ল, নিঃশব্দে কাঁদতে লাগলো। রাকিব তুলির সামনে গিয়ে বসলো। তুলি হাত ধরে বলল, একটা সুযোগ দিবেন আমাকে? না, কি মিথ্যা সাজাবেন আপনি? বিশ্বাস করুন, আমার না আর সহ্য হচ্ছে না। আমি আর থাকতে চাই না আপনার সাথে, চলে যাব আমি। তুলি কথাগুলো বলে উঠে দাঁড়িয়ে পড়ল। রাকিব তুলির দিকে তাকিয়ে বলে উঠল, না তুলি প্লিজ। তুলি কিছু না বলে রুম থেকে বের হয়ে যাচ্ছিল। ঠিক তখনই রাকিব তুলিকে টান দিয়ে জড়িয়ে ধরল শক্ত করে। তুলি নিজেকে ছাড়ানোর খুব চেষ্টা করতেছে, কিন্তু ছাড়াতে পারছে না। রাকিব পাগলের মতো করছে, শক্ত করে জড়িয়ে ধরে বলল,
প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি মরে যাব প্লিজ। তুলি কান্না করেই যাচ্ছে। তুলি ধাক্কা দিয়ে রাকিবকে সরিয়ে দিল। রাকিব আবার তুলিকে জড়িয়ে ধরল। এইবার রাকিব কান্না করে দেবে এমন হয়ে গেছে। রাকিব ভয়ে ভয়ে বলে উঠল, আমার মনে হচ্ছে আমার জীবন থেকে আমি বড় কিছু হারিয়ে ফেলেছি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি চলে গেলেই বা আপনার কি? আপনার তো অনেক মানুষ আছে, তাই না? না, আমার তোমাকেই লাগবে, আমাকে বলার সুযোগ দাও প্লিজ। ছাড়ুন আমায়। তুলি নিজেকে ছাড়িয়ে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। রাকিব তুলি যাওয়া দেখছে, কিভাবে আটকাবে ভেবে পাচ্ছে না। রাকিব মেঝেতে বসে পড়ল, চোখ দিয়ে জল পড়ছে। রাকিব মনে মনে বলল, একটাবার বলার সুযোগ দিলে না তুলি। তুলি কান্না করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে তুলির। তুলি বলে উঠল, তাহলে কালকে যে কথাগুলো বলেছিল সব মিথ্যা ছিল? তুলি আর কিছু ভাবতে পারছে না। বের হয়ে আসলো, এখন কোথায় যাবে ভেবে পাচ্ছে না তুলি। বাড়িতে গেলেও তুলির কাকা কাকি প্রশ্ন করবে, তাহলে কোথায় যাবে তাই ভাবছে তুলি। তুলি ঠিক করলো নিজের বাড়িই যাবে। কাকা কাকি প্রশ্ন করলে সত্যিটা বলে দেবে। তুলি হাজারটা চিন্তাভাবনা নিয়ে হাঁটছে। হঠাৎ কারোর সঙ্গে ধাক্কা খেলো তুলি। তাকিয়ে দেখলো রাতুল। রাতুল কিছুটা অবাক হয়ে তুলিকে জিজ্ঞেস করলো, তুলি তুমি একা একা রাস্তায় কি করছো? আর রাকিব কোথায়? তুলি আমতা আমতা করে বলল, বাড়িতে। আমি এখন যাই। কথাগুলো বলেই তুলি হাঁটা শুরু করে দিল। রাতুল বুঝতে পারছে না তুলি এমন করছে কেন। রাতুল বলে উঠল, তুলি প্লিজ দাঁড়াও, কি হয়েছে বলো। তুলি থেমে গেল। রাতুল তুলির সামনে এসে দাঁড়ালো, শান্ত গলায় বলল, ভাই মনে করে বলে দাও তো বোন, কি হয়েছে? রাকিব কিছু বলেছে? তুমি শুধু বলো কি করেছে রাকিব, আমি ওকে ছাড়বো না। না ভাইয়া, কিছু হয়নি, আপনি শুধু শুধু চিন্তা করছেন। দেখো তুলি, তুমি না বললেও কিন্তু আমি জানতে পারবো কি হয়েছে। রাকিব হয়তো এখনই ফোন করে সবটা বলবে আমাকে। ভুলে যেও না, আমি কিন্তু ওর বেস্ট ফ্রেন্ড। কিন্তু তার আগে তুমি আমাকে বলো কি হয়েছে। তুলি চারিদিকে তাকিয়ে দেখলো কিছু কিছু মানুষ ওদের দিকেই তাকিয়ে আছে। রাতুল ব্যাপারটা খেয়াল করে বলল, চলো ওই দিকে যাই, ওইখানে বসার জায়গা আছে, বসে কথা বলা যাবে। আচ্ছা ভাইয়া চলুন। তুলি আর রাতুল একটা জায়গায় বসলো। রাতুল তুলির দিকে তাকিয়ে বলল, বোন বলো না কি হয়েছে। তুলি দীর্ঘ নিঃশ্বাস ফেলল, কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, রাকিবের সাথে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। রাতুল ভ্রুকুচকে বলল, কেন? কারণ রাকিব ঠকাচ্ছে আমায়। আমায় প্রমিস করেছিল ও বদলে যাবে। তুলি রাতুলকে সবটা বলল। রাতুল বলে উঠল, তুমি কিন্তু রাকিবকে ভুল বুঝছো। রাকিব সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছে। তাহলে কেন অন্য মেয়ের সাথে সম্পর্ক রাখছে? কোথাও ভুল হচ্ছে না তোমার। তুমি তো আদ্রিককে ভালো করেই চিনো, ভালো করে চিনোই না। রাকিব এর কথা শোনাটা তোমার দরকার ছিল। তুমি কি জানো রাকিব আগে একদম সাধারণ একটা ছেলে ছিল। একজনের জন্য রাকিব নিজেকে বদলে ফেলেছে। কথাগুলো একদমে বলল রাতুল। তুলি আগ্রহ নিয়ে বলল, কে সে? বছর 3 আগের কথা। রাকিবের একটা মেয়েকে খুব ভালো লেগেছিল। মেয়েটা ছিল স্মার্ট। রাকিবকে আমরা সবাই বলে দে যা হবার হবে। রাকিবও তাই করলো। কিন্তু মেয়েটা রাকিবকে খুব অপমান করেছিল। বলেছিল আগে স্মার্ট হয়ে দেখা, বোকা আরে কত কি। মেয়েটা বলেছিল তুই তো মেয়েদের সাথে ভালোভাবে কথাই বলতে পারিস না, আবার আসছিস আমার সাথে প্রেম করতে। সবাই রাকিবকে নিয়ে হাসাহাসি করছিল। রাকিব নিচের দিকে তাকিয়েছিল। আমরা সবাই আদ্রিককে নিয়ে আসি। রাতুল এইটুকু বলে থেমে যায়। তুলি জিজ্ঞেস করে, তারপর কি হলো ভাইয়া? তারপর আর কি, ছেলেটা খুব ভেঙে পড়েছিল, কারোর সাথে কথা বলতো না। হঠাৎ একদিন রাকিব নিজেকে এইভাবে সবার সামনে নিয়ে আসে। এক স্মার্ট রাকিব যে কারোর সাথেই কথা বলতে ভয় পান না, সাথে সাথে মেয়েদের ডিস্টার্বও করতো। জানো মজার ব্যাপার হচ্ছে কি? রাতুল মুচকি হেসে বলল, যে মেয়েটা রাকিবকে রিজেক্ট করেছিল সেই মেয়ে আবার রাকিবকে প্রপোজ করে। উনি কি রাজি হয়েছিলেন? না, মেয়েটাকে ওই দিন রাকিব না করে দিয়েছিল। রাকিব খুব খুশি হয়েছিল। ওই দিন হয়তো ও এটাই চেয়েছিল। তুলি ভুরুকুচকে বলে উঠল, আচ্ছা ভাইয়া, একটা কথা সত্যি সত্যি বলবেন? জি বলো, কি কথা? মানে রাকিব যাদের সাথে রিলেশনে জড়িয়েছিল তাদের সাথে কি অন্য কোনো? তুলি আর কিছু বলতে পারল না, চুপ করে রইল। রাতুল বলে উঠল, বুঝতে পারছি তুমি কি চাচ্ছ। সত্যিটা বলবো, কিন্তু তুমি বিশ্বাস করবে? বলুন, বিশ্বাস করব। রাকিব প্রেম করতো ঠিক আছে, কিন্তু কারের সাথে কোনো সম্পর্ক রাখতো না।
শুধু ফোনে কথা বলতো, এইটুকুই। শুধু রিয়া মেয়েটাই অন্যরকম। হুটহাট রাকিবকে জড়িয়ে ধরতো, এতে রাকিব খুব রেগে যেত, কিন্তু বলতো না। তুলি মনে মনে খুশি হলো। রাতুল ভুরু উঁচু করে বলল, বিশ্বাস করলে তো? হ্যাঁ। আর রাকিব তোমাকে কত ভালোবাসে সেইটা হয়তো ও নিজেও জানে না। জানো বোন, ওই দিন রাতে রাকিব আমাকে ফোন করে বটতলা আসতে বলে পাগলের মতো করছিল। শুধু বলছিল তুমি চলে যাবে না তো। কান্না করেই দিয়েছিল। ছেলে মানুষ কিন্তু সহজে কান্না করে না। তোমার জন্য আমি রাকিবকে কান্না করতে দেখেছি, হারিয়ে ফেলার ভয়ে। তুলি কি বলবে খুঁজে পাচ্ছে না, চোখগুলো টলমল করছে, এক্ষুনি কান্না করে দেবে। তুলি কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, রাকিব আমায় এত ভালোবেসে ফেলেছে আর আমি বুঝতেই পারিনি। কি করবো এখন আমি? তুমি রাকিবকে ভুল বুঝেই চলে এসেছো, আমি জানি। তুমি রাকিবের মুখ থেকে সবটা শুনে ফিরে যাও রাকিবের কাছে। ভাইয়া, আপনি আজকে যা করলেন তা কখনো ভুলতে পারবো না। আপনি আমার সঠিক পথটা দেখিয়েছেন। ধন্যবাদ ভাইয়া। রাতুল ছোট করে ধমক দিয়ে বলল, ধুর পাগল, আমি তোমার ছোট বোনের মতো, ধন্যবাদ দিতে হবে না, এখনই যাও। তুলি এক প্রকার দৌড়ে বাড়ির দিকে গেল। বাড়িতে গিয়ে পুরো বাড়ি খুঁজে ফেললো, কোথাও পেল না রাকিবকে। তুলি মেঝেতে বসে চিৎকার করে কান্না করে দিল। কান্না করতে করতে বলল, কোথায় গেলেন আপনি? হঠাৎ তুলির মনে পড়ল রাকিব নদীর পাড়ে যেতে পারে, কারণ রাকিবের মন খারাপ হলেই ওই জায়গাতেই যায়। রাকিব নিজেই বলেছিল সেটা। তুলি কিছু না ভেবে দৌড়ে নদীর পাড়ে আসলো। এসে রাকিবকে দেখতে পেল। রাকিব দাঁড়িয়ে আছে এক দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে। তুলি দৌড়ে গিয়ে রাকিবকে জড়িয়ে ধরলো পেছন থেকে। তুলি কান্না করে দিল। রাকিব অবাক হয়ে যায়। সামনের দিকে ঘুরে তুলির গালে হাত দিয়ে রাকিব জিজ্ঞেস করলো, কি হয়েছে তুলা, কান্না করছো কেন? তুলি কিছু না বলে আবারও রাকিবকে জড়িয়ে ধরলো। কান্নার গতি আরও বাড়িয়ে দিল। রাকিবও তুলিকে জড়িয়ে ধরলো, মাথায় হাত দিয়ে বলল, দেখো পাগল মেয়ে, কান্না করো কেন বলো? এবার কিন্তু বকা দেবো কান্না না থামালে। রাকিব তুলির চোখের জল আলতো করে মুছিয়ে দিল। তুলি মুখটা গোমরা করে বলল, আমাকে চলে যেতে দিলেন কেন? বারে আটকাতে চাইনি বুঝি। জড়িয়ে ধরেছিলাম তাকে, কিন্তু সে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। আমার কোনো কথা সে শুনতে চায়নি। আমি নাকি মিথ্যা বলতাম তাকে, এটুকু বিশ্বাস নেই আমার প্রতি তার। রাকিবের এমন কথা তুলি নিতে পারছে না। তুলি অসহায় কণ্ঠে বলল, সরি, ক্ষমা করে দিন আমায়। রাকিব একটু হেসে বলল, কেন আসলে? আমার মতো বখাটে তো কাউকে ভালোবাসতে পারে না। চলে যাও যেখানে ভালো লাগে তোমার। এভাবে কেন বলছেন? দেখুন না, সরি বলছি তো। তুলি নিজের কান ধরে বাচ্চাদের মতো করে বলল, দেখুন, কান ধরেছি, এবার তো ক্ষমা করে দিন। রাকিব শব্দ করেই হেসে ফেলল। হাসতে হাসতে বলল, থাক হয়েছে, আর সরি বলতে হবে না তুলা। তুলি এইবার একটু রেগে গেল, বলল, এই আপনি আমায় তুলা বলে কবে ছাড়বেন বলুন তো? যেদিনে তুলা আমাকে তুমি বলবে ওই দিন। আপনিই বলবো। তাহলে আমিও তুলা বলবো, বুঝছো তুলা? আচ্ছা আসল কাহিনী বলো, এত পরিবর্তন তোমার মধ্যে? তুলি রাকিবকে সবটা বলল। রাকিব বলে উঠল, রাতুল সবটা বলে দিয়েছে। তুমি না ফিরলে হয়তো আমি আজকে মরেই যেতাম। তুলি প্রচুর রেগে গেল, চোখ গরম করে বলল, এসব বাজে বাজে কথা বলে না, খবর আছে বলে দিলাম। রাকিব তুলির কপালে আলতো করে কিস করে শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠল, খুব বেশি ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি তুলা। তুলি মুচকি হেসে বলল, ভালোবাসি। রাকিব মুচকি হেসে তুলিকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল, শুকনো ভালোবাসায় কাজ হবে না, আই নিড আ কিস। তুলি কোমরে হাত দিয়ে ভুরু কুচকে তাকিয়ে আছে। রাকিব নিজের গালে হাত দিয়ে বলল, গালে ছোট্ট করে একটা কিস কর, তাতেই চলবে। আগে চোখ বন্ধ করুন। রাকিব চোখ বন্ধ করলো। তুলি রাকিবের গালে একটা কিস করে লজ্জায় অন্যদিকে ঘুরে দাঁড়ালো। রাকিব গালে হাত দিয়ে হাসছে। দূর থেকে ওদের এইসব কাণ্ড দেখে একজনের চোখে জল ফেলছে। নীলাদ্র এসব যেন সহ্য করতে পারছে না। নীলাদ্র তুলিকে খুব হাসি খুশি দেখতে পাচ্ছে। নীলাদ্র মুচকি হেসে বলল, তুমি খুশি থাকলে আমি খুশি তুলি। জোর করে যাই হোক আর ভালোবাসা হয় না, সেটা আমি জানি। আমি জীবন থেকে সরে যাব আর আমার বোনকেও এই রাস্তা থেকে সরিয়ে আনবো। নীলাদ্র একা একা কথাগুলো বলে সেখান থেকে চলে গেল। তুলি আর রাকিব বাড়ি চলে গেল। তুলিকে বাড়ি দিয়ে এসে রাকিব আবার বাড়ি থেকে বের হয়ে গেল। রাত 11টা বেজে গেছে। রাকিব এখনও বাড়ি আসেনি। তুলি কয়েকবার ফোন করলো, কিন্তু রাকিব রিসিভ করছে না। খুব রাগ হচ্ছে, চিন্তা হচ্ছে। আবারও কল দিল। এইবার রাকিব ফোন ধরলো। ফোন ধরতে না ধরতেই তুলি রাগী গলায় বলে উঠল, আপনি ফোন কেন তুলছিলেন না? কি এমন করছিলেন? হ্যাঁ, আরে রাগ করছো কেন? আমার কথাটা তো শোনো।
কিসের কথা শুনবো? 10 মিনিটের মধ্যে বাড়ি আসবেন, এটাই শেষ কথা। তুলি রেগে ফোনটা কেটে দিল। রাকিব একটু পর বাড়িতে আসলো। তুলি কথা বলছে না, মুখটা গোমরা করে বসে আছে। রাকিব তুলির সামনে গিয়ে বলল, রাগ করে আছো? তুলি অন্যদিকে ঘুরে বসে রইল। রাকিব অসহায় কণ্ঠে বলল, দূর, ভাল লাগে না, প্লিজ রাগ করে থেকো না। তুলি এইবার দাঁতে দাঁত চেপে বলল, কোথায় ছিলেন তাই বলুন। তুলির হাতে একটা শাড়ি ধরিয়ে দিয়ে বলল, বলবো কোথায় গিয়েছিলাম, তার আগে তুমি এই শাড়িটা পরে আসো প্লিজ। তুলি অবাক হয়ে বলল, এখন শাড়ি পরবো কোন দুঃখে? পারবো না আমি। প্লিজ তুলি, প্লিজ না করো না। তুলি অবাক হয়ে তাকিয়ে আছে। কি বলল রাকিব? তুলি চোখ বড় বড় করে বলল, কি বললেন? আবার বলেন। তুলি বলেছি, বুঝছো তুলা? এই প্রথম আপনি তুলে বললেন। আপনি তো সবসময় আমায় ভুল নামেই ডাকেন। এর আগেও অনেকবার বলেছি, তুমি শোনোনি। চাও এখন রেডি হয়ে আসো। হ্যাঁ, যাচ্ছি। তুলি শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। নীল শাড়ি এনেছে রাকিব। তুলির খুব পছন্দ হয়েছে। তুলি শাড়িটা পরে বের হলো। রাকিব এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছু বলছে না। তুলি হালকা লিপস্টিক, চোখে কাজল দিল, চুলগুলো খোপা করে নিল। তুলি রাকিবের সামনে গিয়ে বলল, হয়েছে, আমি রেডি। এখন বলুন তো কোথায় গিয়েছিলেন? রাকিব তুলিকে ভালো করে দেখলো, আয়নার সামনে নিয়ে দাঁড় করালো, বেলি ফুলের মালা খোপায় গুজে দিল। তারপর তুলির হাতটা ধরে বলল, নাও এই চুড়িগুলো পরে নাও। আপনি পরিয়ে দিন। দিতে পারি, একটা শর্ত আছে। তুলি ভুরু কুঁচকে বলল, কি শর্ত? আমাকে তুমি করে বলো। তুলি মুচকি হেসে বলে উঠল, ঠিক আছে। এই যে মিস্টার বখাটে, চুড়িগুলো পরিয়ে দাও তো। দিচ্ছি আমার তুলো রানী। রাকিব চুড়িগুলো পরিয়ে দিল। চুড়িগুলো অনেক বড় হয়েছে। রাকিব মন খারাপ করে বলে উঠল, যা, চুড়িগুলো তো বড় হয়ে গেল। কোনো ব্যাপার না। রাকিব তুলির হাতটা ধরে বাড়ির বাহিরে নিয়ে গেল, গাড়িতে বসিয়ে দিল। তুলি অনেক বলেছে আর কোথায় যাচ্ছি, কিন্তু রাকিব কিচ্ছু বলেনি। একটা পুরনো বাড়ির সামনে রাকিব গাড়ি থামালো। তুলি হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছে। তুলি শক্ত করে রাকিবের শার্ট চেপে ধরে আছে। খুব ভয় করছে তুলির। রাকিব তুলির চোখটা ধরল। তুলি বলে উঠল, কি করছো রাকিব? চোখ ছাড়ো। না, একটু ওয়েট করো। রাকিব তুলিকে রুমে নিয়ে গিয়ে চোখ খুলে দিল। তুলি বড় বড় চোখ করে চারদিকে তাকিয়ে দেখছে ঘরটা কি সুন্দর করে সাজানো, সব কাঁচা ফুল, সারা ঘরে ফুলের ঘ্রাণ। তুলির চোখ ছোট ছোট করে বলে উঠল, এই বাড়িটা কাদের? আর এগুলো কখন করলে? বাড়িটা আমাদের। এই বাড়িটা অনেক আগে আব্বু বানিয়ে রেখেছে। আগে আমরা এখানেই থাকতাম, পরে ওই বাড়ি চলে গেছি। আর এগুলো আমিই করেছি, অনেক কষ্টে। রুম পরিষ্কার করে এগুলো করার কি দরকার ছিল? অনেক দরকার ছিল। রাকিব তুলির হাতটা নিয়ে একটা রিং পরিয়ে দিল, হাতে আলতো করে একটা কিস করলো, তুলিকে কোলে তুলে নিল। রাকিব বলে উঠল, ভালোবাসি তুলি। তুলি রাকিবের গলা জড়িয়ে ধরে বলল, ভালোবাসি। তুলি লজ্জায় চোখ বন্ধ করে নিল। দুটি ভালোবাসা আজকে পূর্ণতা পেল। সকালবেলা তুলি ওয়াশরুমে গিয়ে লম্বা শাওয়ার নিল। খয়েরি রঙের একটা শাড়ি পরে বের হলো, চুল দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। রাকিব এখনো ঘুমিয়ে আছে। তুলি লজ্জা লাগছে, রাকিবের দিকে তাকাতেই পারছে না। রাকিবের পাশে গিয়ে বসে তুলি বলে উঠল, এই যে মিস্টার বখাটে, উঠো, অনেক বেলা হয়ে গেছে। আবার ও বাড়িতেও তো যেতে হবে, নইলে আব্বু চিন্তা করবে। রাকিব কিছু না বলে তুলির হাতটা শক্ত করে ধরে নিজের কাছে নিয়ে বলে উঠল, একটু পর উঠি। হঠাৎ রাকিবের ফোনটা বেজে উঠল। রাকিব বিরক্ত নিয়ে বলল, দেখো তো তুলি কে ফোন করলো। তুলি গিয়ে ফোনটা হাতে নিল। হাতে নিয়ে দেখলো রিয়া। তুলি রাকিবকে বলল, রিয়া কল করেছে। ফোন ধরো না, এই মেয়েটা আমাকে বিরক্ত করে খাচ্ছে। কোনো দরকারও তো থাকতে পারে, আমি কথা বলে দেখি। তুলি ফোনটা ধরলো। ওই পাশ থেকে রিয়া বলে উঠল, রাকিব, আমি চলে যাচ্ছি, না ফেরার দেশে, ভালো থেকো তুমি। তুলি চমকে উঠল, কি বলছে এইসব? রিয়া ফোনটা কেটে দিল। তুলির খুব কান্না পাচ্ছে। রাকিব ব্যাপারটা খেয়াল করলো, উঠে তুলির সামনে গেল। তুলি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। রাকিব জিজ্ঞেস করলো, কি হয়েছে, কান্না করছো কেন? রিয়া বলল না ফেরার দেশে চলে যাচ্ছে। এইসব কি বলছে? মানে? তুলি সবটা বলল। তুলি কান্না করতে করতে বলল, অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি রিয়ার কাছে ফিরে যাও, ও তোমায় পাগলের মতো ভালোবাসে। রাকিব রেগে তুলিকে ধমক দিয়ে বলল, আর আমি যে তোমাকে ভালোবাসি সেটার কি হবে? কি চাচ্ছ তুমি? হ্যাঁ, আমি রিয়ার কাছে গেলে তুমি খুশি থাকতে পারবে? বলো না। এইসব বলে কোনো লাভ নেই, আমি তোমাকে ছাড়ছি না। এখন চলো রিয়ার বাড়ি, রিয়াকে বোঝাতে হবে গিয়ে। ওকে, চলুন। দাঁড়াও, আমি একটু ওয়াশরুম থেকে আসি।
রাকিব ওয়াশরুমে গিয়ে একদম গোসল করে বের হলো। কালো প্যান্ট, সাদা শার্ট, চুলগুলো এলোমেলো। রাকিব আর তুলি রিয়ার বাড়ি চলে গেল। রিয়ার রুমে গিয়ে দেখলো রিয়া মুখটা গোমরা করে বসে আছে। রাকিবকে দেখে খুশি হলেও তুলিকে দেখে আবার মুখটা গোমরা করে ফেললো। রাকিব রিয়ার পাশে বসে রাগী গলায় বলল, কি শুরু করেছো তুমি? হ্যাঁ, যা করেছি বেশ করেছি, মরে যাব আমি, বুঝতে পারছো তুমি? রাকিব ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। ধমক দিয়ে বলল, মরা এত সোজা? দেখো, জোর করে আর যাই পাও, ভালোবাসা পাবে না। তোমার এই অবস্থার জন্য আমি দায়ী। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, মাফ করে দাও আমাকে প্লিজ। নিজের জীবনটা নতুন করে শুরু করো। তুলিও অনেক বোঝালো রিয়াকে, নীলাদ্র এসেও অনেক বোঝালো। শেষে রিয়া বলল, ঠিক আছে, তোমাদের কথা মেনে নিচ্ছি, কিন্তু রাকিব তুমি সারা জীবন আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবে তো? হ্যাঁ, থাকবো, প্রমিস। এইভাবে সুখে শান্তিতে 5টা বছর কেটে গেল। তুলির পড়াশোনা শেষ। রাকিব ওর বাবার বিজনেসটাই সামলাচ্ছে। তুলি পরীর পিছনে দৌড়াতে দৌড়াতে বলল, দাঁড়া পড়ি, তুই খুব দুষ্ট হয়েছিস, আজকে তোর খবর আছে। পরী হচ্ছে রাকিব আর তুলির মেয়ে। বয়স 2 বছর 6 মাস। কথা স্পষ্ট হয়নি, দেখতে একদম পরীর মতোই হয়েছে। রাকিব মাত্র অফিস থেকে ফিরল। পরী রাকিবকে দেখতেই ওর পা জড়িয়ে ধরল। রাকিব হেসে কোলে তুলে নিল, বলল, কি হয়েছে আমার মায়ের? এভাবে দৌড়াদৌড়ি করছো কেন? বাবা মা আমাকে মারবে। তোমার মাকে আমি মেরে দিব, তুমি ভয় পেও না মা। তুলি কোমরে হাত দিয়ে ভুরু কুঁচকে দুজনের কথা শুনছে। তুলিকে দেখেই পরী রাকিবের গলা জড়িয়ে ধরল। রাকিব তুলিকে বলল, এভাবে বকছো কেন আমার মাকে? আর ও বলছে তুমি নাকি পরীকে মারবে, এটা ভুলেও করবে না, বুঝছো? মারবো? তুমি জানো তোমার মেয়ে কত দুষ্ট, সারাদিন আমায় জ্বালিয়ে মারে, একটুও খেতে চায় না। রাকিব পরীর দিকে তাকিয়ে মিষ্টি করে বলল, কি শুনছি আমি? মা তুমি নাকি খেতে চাও না? পরী ভয়ে ভয়ে বলল, এখন খাবো বাবা। রাকিব একটু চিন্তা করে তুলিকে বলল, আব্বু কোথায় তুলি? আব্বু ঘরে আছে, ওষুধ খেয়ে ঘুমোচ্ছে। ও আচ্ছা। পরী বলে উঠল, কে আনছো বাবা আমার জন্য? এ বাবা, কিছু আনিনি তো আমার মায়ের জন্য। পরী মুখটা গোমরা করে ফেলল। রাকিব মুচকি হেসে পকেট থেকে চকলেট বের করে পরীর সামনে ধরল। পরী খুশি হয়ে সবগুলো নিয়ে নিল। রাকিব পরীর কপালে আলতো করে কিস করলো। পরী রাকিবের গালে কিস করলো। তুলি অভিমান করে বলল, বাহ পড়ি, শুধু বাবাকেই আদর করছিস, আর আমি কি উড়ে এসেছি? হ্যাঁ। রাকিব আর পরী দুজনেই হেসে দিল। রাকিব তুলিকে এক হাত দিয়ে জড়িয়ে ধরল। পরী তুলির গালে কিস করলো। এভাবেই সুখ শান্তিতে মান অভিমানে জীবন চলছে। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কী ধরনের গল্প আপনাদের পছন্দ তা কমেন্ট বক্সে গল্পের নাম, লেখকের নাম বলবেন। তাহলে আমরা ওই সকল গল্পের মধ্য থেকে যেসব গল্প এখন ইউটিউবে আপলোড করা হয়নি সেই সব গল্প তামিম ভাই এবং নয়নিকা আপুর কণ্ঠে আপনাদের উপহার দিতে পারবো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।